হ্যালো, আসসালামু আলাইকুম। গয়না বাক্স থেকে আমি টুম্পা সবসময়ের মতো আপনাদের সবার সাথে আছি। সো চলে আসলাম লাইভে। আপু কেমনে যে লাইভে আসলাম, হ্যাঁ এখন আমাদের এক অ্যাডমিন আপু পৌঁছাইতেই পারেনি, জায়গায় জায়গায় রোড ব্লক না। এক আপু লিখছে 12টায় আসার কথা বলে এখন খবর নেই। আপু লাইভ কি একা একা হয় শোনা? লাইভের জন্য কত সেট আপ লাগে বলে। আমার অ্যাডমিন আপুদের রেডি থাকতে হয় না, আসতে হয় না। আচ্ছা তুমি কোন ড্রেস পরেছো? আচ্ছা শুরুতে আমার ড্রেসের দিকে নজর। আমি এটা পুনঃপুরটা কারিজমার একটা ড্রেস ছিল। আমি জানি না আপনাদের মনে আছে এই ক্যাটালগটা? কারিজমার, আমার যতটুকু মনে আছে এটা কারিজমার একটা ড্রেস ছিল। কারিজমার একটা জ্যাকার্ডে একটা ড্রেস এসেছিল, ওই যে আমি ভেতরটা দেখালে আপনারা বুঝতে পারবেন। এই যে জ্যাকার্ডে একটা ড্রেস ছিল এটার। কালকে আপু আপনার পরা জামা আপনার থেকেই নিয়েছি, দেখছেন? এটা কারিজমা ছিল না? শামীমা আক্তার আপু বলেন তো। কালকে আমি বললাম না আপু, আলমারি আমি 2 দিন থেকে আলমারি গুছাচ্ছি। সো এই জামা একদম ভেতর থেকে বের করছি, পরে মনে হলো যে অনেকদিন জামাটা পরি না, জামাটা পরি। হ্যাঁ, আলমারি গুছানোর সুবিধা এটা অনেক। দেখবেন উলট পালট হয়। আপু আপনার আই ওকে হয়েছে? আপু একটু ছোট, বাট আজকে অনেক দিন পরে আমি চোখের মধ্যে একটু আইলাইনার দিলাম আর কি। আর অসুস্থ থাকতে ভালো লাগতেছে না। এটা পেকে ফেটে যাওয়ার কথা ছিল কিন্তু ফাটে নাই। যাই হোক, যেহেতু আইলাইনার দিয়ে দিয়েছে এখন আপনারা টের পাচ্ছেন না। বাট আজকে অনেকদিন পরে আমার নিজের কাছে মনে হচ্ছিল যে একটু চোখে কাজল মাজল লাগাই যায়। আচ্ছা আমার পরা জামাটা নেই শোনা, আমার পরা জামাটা নেই। হ্যাঁ আচ্ছা, না নাবিলা রিচি আপু, আমি সরি আপু, আমার হাত কাঁপছে না। হ্যাঁ দেশের অবস্থা খারাপ, আমার মন খারাপ এটার জন্য, কিন্তু আমার হাত পা কাঁপছে না। কেন কাঁপছে না জানেন? কারণ আমার উপরে মিনিমাম, যদি আমি একদম প্রত্যক্ষভাবে বলি, প্রত্যক্ষভাবে 100 জন এমপ্লয়ি আমার উপর ডিপেন্ডেন্ট। আর যদি পরোক্ষভাবে বলি ডেলিভারি ম্যান সহ, তাহলে 500 থেকে 600 জনের ইনকাম আমার কাজের উপরে ডিপেন্ড করে। সেই জন্য আমার হাত কাঁপে না আপু। আজকে আপনার বাসার মানুষজন অফিসে গেছে কিনা আমাকে সেটা বলেন। আপনার হাজব্যান্ড বা আপনি অফিস করছেন কিনা, বা আপনি অফিসে না গেলে আপনার যে এমপ্লয়ার আছে উনি আপনার ছুটি অ্যাপ্রুভ করবে কিনা, বা আপনাকে কি বলবে, হ্যাঁ তুমি এভাবেই থাকো, আসার দরকার নাই, এটা বলবে নাকি বলবে যে ঠিক আছে জবেই আসার দরকার নাই? কোনটা? আপনার বাসার মানুষ আপনারা অফিস করছেন কিনা, আজকে আপনাদের বাসায় রান্না হচ্ছে কিনা, বাচ্চা যদি আজকে খেতে চায় আপু প্লিজ ডোন্ট কুক। আজকে আপনার বাচ্চা যদি বলে যে মা ক্ষুধা লাগছে, মা নাস্তা খাবো, মা আজকে একটু বিএফসি খেতে ইচ্ছা করছে, ডোন্ট কুক, ডোন্ট অর্ডার। ঠিক আছে আপু? ফিল্টার কি অন করা? দেখে মনে হচ্ছে ফিল্টার অন। না, আমি জীবনে ফিল্টার অন করে লাইভ করিনি। হ্যাঁ আজকে আপনাকে অন্যরকম লাগছে। আচ্ছা ওকে, আমি নিতে যাচ্ছি মেয়ের জন্য সাইজ কত? আপু এখন যেটা দেখাবো, এখন তো আমি আলমারি লাইভ করছি না, এখন আমি করছি হচ্ছে গিয়ে সাদা কালো মলমল এসেছে প্রচুর, মানে প্রচুর এটার অর্ডার আপু। হ্যাঁ অনেকে যারা পান নাই আমাদেরকে কালকে থেকে আমরা সোল্ড আউট দিচ্ছি, বাট যেহেতু আমাদের কাছে স্টক ছিল না আপু, স্টক অ্যাভেলেবেল হওয়া মাত্র আমি লাইভে চলে আসলাম, নাহলে আজকে আমি আলমারি লাইভটা আগে করে দিতাম। হ্যাঁ সো এই হচ্ছে গিয়ে ব্যাপার। শোনেন আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে বলে আমি শেষ করি। দেশের পরিস্থিতি আপু ভালো না, দেশের পরিস্থিতি খারাপ। আমার বিশ্বাস যে এখানে প্রত্যেকটা মানুষ এরকম সিচুয়েশনে কেউ বলবে না যে আমার কাছে খুব খুশি লাগতেছে, ফুর্তি লাগতেছে। দেশের পরিস্থিতি খারাপ আপু, সেটার জন্য কিন্তু নিজের টেনশন বলেন, খারাপ লাগা বলেন, সেটা কিন্তু এক জায়গায়। আমি আজকে 8টা দিন থেকে আমার ধানমন্ডি শোরুমে যাই না। আপনার কি মনে হয় আপু, একজন উদ্যোক্তার একটা শোরুমের পেছনে ইনভেস্টমেন্ট কত বলেন? আমার প্রতি মাসে ভাড়া কত দিতে হয় জানেন? কত টাকা স্টক ওখানে আছে জানেন? আমি জানি না যে কোনটা স্টক ওখানে আছে, কোনটা স্টক ওখানে নাই। সো একটা উদ্যোক্তার একটা শোরুমের পেছনে, শুধু একটা সিঙ্গেল শোরুমের পেছনে খরচ কত আপনার কোনো আইডিয়া নাই। তো টেনশনের জায়গায় আপু, খারাপ লাগার জায়গায়। কিন্তু আপনি যেরকম আপনার মানে কি বলবো, পার্সোনাল যে কাজগুলো আপনার ম্যান্ডেটরি কাজ আপনি অফ রাখতে পারবেন আপু, আমাদের পক্ষে অফ রাখা সম্ভব হয়। কিন্তু তার মানে এই না যে মনের মধ্যে অনেক ফুর্তি বা কোনো কিছু। আর এটা কোনো সলিউশনও না, এটা কোনো সলিউশনও না। ওই যে একটা কথা বললাম যে এক্স্যাক্টলি আমি এই কমেন্টটা নিব। নাহিদা নাইস লিখেছেন, ও পারফেক্ট অ্যান্সার। দেশের এই অবস্থা, ওনারা লাইভ দেখার, ফেসবুকে পড়ে থাকার, লাইভ দেখার, উনি লাইভে এসে কমেন্ট করার সুযোগ পাচ্ছে। আচ্ছা খুব ভালো কথা মনে করছে, এটাই বলতে চাচ্ছিলাম। আপুর কমেন্ট আমি আগে নিয়ে নিই যে ওনারা লাইভ দেখার সময় পান, কিন্তু হচ্ছে গিয়ে যেটা করতে হচ্ছে যে ইয়ার বন্ধ হচ্ছে না, ব্যাপারটা এরকমই আপু। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, আপনারা যারা বিভিন্ন পেজের, বিভিন্ন বিজনেস পেজের আপু লাইভে গিয়ে অনেক ধরনের কমেন্ট করে থাকেন, একটা মানুষেরও আমি দেখলাম না তাদের নিজের প্রোফাইল থেকে সচেতনতামূলক একটা করে পোস্ট দিতে, বা এটা নিয়ে আক্ষেপ করতে, বা এটা নিয়ে ভয়েস রেজ করতে, বা এটা নিয়ে কোনো আহ্বান দিতে। আপনারা দেন না আপু আপনাদের প্রোফাইল থেকে? আপনারা তো কেউ কখনো আপনাদের নিজেদের প্রোফাইল থেকে কাউকে ডাকতেছেন না যে আপনারা জনগণ কোথায় আছেন, আসেন আমরা রাস্তায় নামি, আমরা আমাদের হিউম্যান রাইটস যেটা আছে সেটা নিয়ে আমরা লড়ি। আপনারা আপনাদের প্রোফাইল থেকে কেন কেউ দেন না? এক একজন প্রোফাইল লক করে তারপর বিভিন্ন বিজনেস পেজে গিয়ে দিচ্ছে, তাতে কি হচ্ছে? খুব বড় হয়ে যাচ্ছে। বড় যদি হন আপু, আপনার নিজের প্রোফাইল থেকে হন না, নিজের প্রোফাইল থেকে ডাক দেন না।
মানুষের দরকার নাই তো আপু, আপনার নিজের ফ্রেন্ড লিস্ট থেকেও যদি দুজন বলে যে আপু চলো নামি, সেটাও তো একটা প্রাপ্য, সেটাও তো একটা আপনার প্রাপ্য। আরেকটা পেজের মধ্যে গিয়ে লিখলে কি হয় আপু বলে, আমাকে আজকে একজন লিখছে, হ্যাঁ, তো আমি ওনাকে লিখলাম আপু, তারপরে কি হবে বলেন, কয়টা কাঁচা বাজার অফ, কয়টা ব্যাংক অফ, আর আপনার জামাই কি আজকে অফিসে গেছে নাকি আপনার জামাই বাসায় বসে আছে, তাতে আপনার জামাইয়ের যে বস আছে সে কি ছুটি অ্যাপ্রুভ করছে নাকি করে না, নাকি আপনার জামাইয়ের এভাবে থাকলে আপনার হচ্ছে গিয়ে চাকরিটা থাকবে। এক্স্যাক্টলি আপু, আন্দোলন বা যেটাই বলেন, যদি মুভমেন্ট বা কোনো কিছু আপনার দিক থেকে আপনি পদক্ষেপ নিতে চান, সবার প্রথমে আমরা কি করবো বলেন, নিজের ঘর থেকে শুরু করতে হবে না? দিস ইজ নট ডান আপু। আমি বললাম তো আপু, শোক আমি 2 দিন না, শোক আমি 10 দিন কাটাতে পারি, কিন্তু আমার যতগুলো এমপ্লয়িজ আছে যাদের সংসার চলতেছে গয়না বাক্সের ডিরেক্ট ইনকাম বলেন, ইনডিরেক্ট ইনকাম বলেন, সেখান থেকে যেখানে চলতেছে, আপনি ওদের দায়িত্ব নেন আপু, আমি একদম বন্ধ করে দেবো। করোনার সময় 2টা মাস আমি আমার কোনো এমপ্লয়ের আমি স্যালারি কাটি নাই, হ্যাঁ, এবং আমি সবাইকে নিজ খরচে বাসায় বসে আমি সবাইকে বিকাশে যে মানে স্যালারি দিচ্ছি আপু, আমি বিকাশ চার্জটা সহ দিয়ে দিচ্ছি, সেই সময় কিন্তু আমি আপনাদের কাছে টাকা চাইতে যাই নাই। তো ঘটনা হচ্ছে যখন কারো কোনো কিছু হয় আপু, সেটা তার উপরই বর্তায়। তো আমার কিন্তু বিজনেসের আপনি দায়িত্ব নেবেন না। আমার এই লোকগুলো যদি আজকে আমি কাজ বন্ধ করে দিতে পারি, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। দেখা যায় আমি হয়তো 1 মাস 2 মাস না কাজ করে চলতে পারবো, কিন্তু আমার সব এমপ্লয় তো আপু 2 মাস কাজ না করে চলতে পারবো না, তাদের 2 দিন কাজ না করলেও তাদের টেনশন আসবে। যাক, এটা অবশ্যই একটা দুঃখজনক ঘটনা, এটার মধ্যে কোনো সেকেন্ড অপশন নাই। কিন্তু এই যে কোনো কিছু হইলেই আপনারা নিজেদের কোনো কাজকর্ম বন্ধ রাখেন না, আপনাদের নিজেদের বাজার কর্ম ঠিক থাকে, আপনাদের নিজেদের নাস্তা পানি হচ্ছে, দুপুরে খাবার হচ্ছে, রাতের খাবার হচ্ছে, কিন্তু বসে বসে জায়গায় জায়গায় বিভিন্ন পেজে আপনারা লিখে বেড়ান যে লাইফটা বন্ধ করেন। কেন ভাই? আপনার পেজ থেকে, আপনার প্রোফাইল থেকে আগে লিখে নেন, এটা না। হ্যাঁ, এইভাবে কেউ প্রতিবাদ করে না, এইভাবে কেউ মন খারাপ দেখায় না। অবশ্যই আমাদের মন খারাপ, অবশ্যই আমাদের ফ্রেন্ডস ফ্যামিলির বাচ্চা কাচ্চা নাই ঢাকা ভার্সিটিতে, আমাদের টেনশন যাচ্ছে না। আপনি জানেন কালকে রাতের বেলা আমি আমার পরিচিত কতজনকে কল দিচ্ছি, কতজনের সাথে কথা বলছি, ইউ হ্যাভ নো আইডিয়া। এনিওয়েজ সো আমরা যে যার জায়গা থেকে আপু সোচ্চার হই, যে যার জায়গা থেকে যতটুকু করার সুযোগ থাকে আমরা করি, তাই না? এটাই হচ্ছে গিয়ে উচিত আসলে এখনকার সিচুয়েশন। আমি বলবো যে এটাই। চলেন আমরা শুরু করে ফেলি, আর কথা বলবো না আপু। আমার এই যে বললাম যে 12টার দিকে লাইভ আসার কথা, আমার মেয়েরা কিন্তু অনেকে দেখা গেছে আটকা পড়ছে, হেঁটে আসতে হচ্ছে, সব কিছু মিলায় কিন্তু সময় দিতে হচ্ছে। হ্যাঁ, আজকে আমাকে জমজম টাওয়ারের সামনে থেকে আমার ম্যানেজার, আমি আপনাদেরকে জাস্ট একটা ভয়েস শুনে, আপনারা ভাবেন কি বলেন তো, মানে একটা শোরুম খুব এমনি চলে, আমি আপনাদেরকে একটা ভয়েসও দেখা, একটা প্লেও করে। আমার উত্তরা শোরুম ম্যানেজার, আমার আজকে মিরপুর যাওয়ার কথা। হ্যাঁ, তো আমি চোখের ইনফেকশনের জন্য বেরোচ্ছিলাম নতুন করে একটা, বাট আমার মিরপুর যাওয়ার কথা। হ্যাঁ, ও আমাকে কথা বুঝছেন আপু? তো দেশের খবর আমরাও রাখি, রাখতে হয়, দেশের মানুষ তো, দেশের প্রতি টান নাই, দেশের প্রতি টান নাই বলেন, তাহলে তো কত আগে দেশ ছেড়ে যেতাম না। আফসোস হয়, ফ্রাস্ট্রেটেড হয়, বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ কী হবে, আমার বাচ্চা না স্কুলে পড়ে, টেনশন নাই। আমার যেগুলো ফ্রেন্ডস ফ্যামিলির বাচ্চা ভার্সিটিতে পড়ে, তাদের অবস্থাটা চিন্তা করেন তো। সো কথা হচ্ছে এটাই। শোনা, আমার জামাটা আমি মাত্র পরছি, শোনা আজকে সেকেন্ড দিন আমি জামাটা পরতেছি, আর 1-2 দিন পরতে দেন, তারপর আবার পরের বার যখন ডিক্লারটা করবো দিয়ে দিব, যান, আমার পড়াটা ফ্রেশ নাই, আমার পড়াটা ফ্রেশ নেই। আচ্ছা শুনেন, আর কথা না, এখন শুরু করে ফেলবো। মর্ম জয়পুরে এসছে আপু, কোড 1 থেকে শুরু করবো না। সো কোড 1 থেকে শুরু করবো। টোটাল 16টা ডিজাইন আসছে আজকে, যেহেতু ডিজাইন বেশি আপু, সংখ্যা একটু কম, বাট যে যেটা পাবেন আপু নিয়ে নেবেন প্লিজ। আপনারা কোড নাম্বার দিতে চান না, একটু কষ্ট করে কোড নাম্বারটা দিয়ে দিন। হ্যাঁ, আচ্ছা, এক্স্যাক্টলি আপু, এক্স্যাক্টলি। হ্যাঁ, যাক আপু, আল্লাহ তাআলা আমাদের স্পেশালি যাদেরকে, আমি একটা কথা বলে শুরু করব, যাদেরকে আজকে বাসা থেকে বের হতেই হচ্ছে, হ্যাঁ, আমার ইনক্লুডিং মাই স্টাফস যারা আসছে বাসা থেকে বের হয়ে আজকে এসে কাজ করছে, সো আমি ইনক্লুডিং অল আমার পরিবার পরিজন, আমার এমপ্লয়িজ, হ্যাঁ, যারা আমার আপুরা আছেন যাদেরকে বাসা থেকে বের হইতেই হচ্ছে। আমার ভাইও সকালে উঠে অফিসে গেছে, আমিও ওখানে একটু ওয়ারিড, ও মিরপুরের দিকে গেছে, আমিও ওখানে ওয়ারিড। হ্যাঁ, একটু আগে কথা বললো। তো ঘটনা হচ্ছে আপু, আমাদের যাদের ফ্রেন্ডস ফ্যামিলিকে বাইরে বের হতেই হচ্ছে, আমি সত্যি আপনাদের মন থেকে সেফটি দোয়া করছি, আল্লাহ তাআলা যেন সবাইকে সহি সালামতে যেভাবে বাসা থেকে বের করেছে সেভাবে যেন সহি সালামতে বাসায় ফেরত আসে। সবাই একটু সাবধান থাকবেন, আর সিচুয়েশন আসলে একটু বুঝে শুনে আপনি মুভ করেন। হ্যাঁ, তো
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আপু। ডিক্লাটার করবো শাড়ি না, এখন পুরোটা সেট করি নাই, পুরোটা সেট করি নাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ সিফাত। চলেন আমরা সবাই সবার জন্য গুড লাক উইশ করি, সবাই সবার সেফটির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি এবং সবাই সবার জন্য মনের মধ্যে ভালো কিছু রেখেই আমরা দিনটা শুরু করি আপু। হ্যাঁ, অনেক অনেক বাজে, অনেক না 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 এরকম কোনো কিছু হয় নাই আপু। আমার আনফর্চুনেটলি আমার যেটা হয়েছিল, আমি যেদিন আইল্যাশ এক্সটেনশন করেছে তার ঠিক 2 দিন পরে আপু আমার অঞ্জনি উঠেছিল। সো দুইটা অ্যাট এ টাইম হয়েছিল। অঞ্জনি আপু আমি কখনো ফেস করি নাই আসলে, বাট আমি দেখেছিলাম তো আগে ফ্রেন্ডস ফ্যামিলির অনেক ফুলে যায়, আমি তাড়াতাড়ি করে যে আগে রিমুভ করে আসছি। পরে যদি আমি, কারণ ওখানে ভাবটাপ দিতে হতো বারবার, তো আমি যেন পরে আবার মানে কোনো ঝামেলা ফেস না করি, এই জন্য হচ্ছে আমি রিমুভ করে আসছিলাম। ঠিক আছে, না না আপু আমি করবো, আজকে করবো, আজকে আপু আমি ডিক্লাটার লাইভ করবো, শুরু করে ফেললাম। হ্যাঁ, কোড নাম্বার 1 থেকে শুরু করলাম। যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 1, প্রাইস হচ্ছে গিয়ে আপু মলমল জয়পুরি 1800, 100% কটন। সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। সো আপু এটাই কিন্তু লাস্ট লট আপু, আবার আগামী 1 মাসের মধ্যে আপু আর আসবে না আপু। পরপর 4টা শিপমেন্ট ছিল না, পরপর 2-3টা শিপমেন্ট ছিল। সো প্রথম দিনে আমি 2টা করে দিয়েছি, পরের দিন একটা, আর আজকে একটা। সো আগামী 1 মাস আপু এটা আপাতত আসার কোনো চান্স নেই। সো এই জন্য যাদের লাগবে আপু আজকে লাইভ থেকে নিয়ে নেবেন, কারণ আগামী 1 মাস আপু হোপফুলি সাদা কালো আর মনে হয় আসবে না। যদি আসে তাহলে কপাল, না আসলে আর কিছু করার নেই তাহলে। হ্যাঁ আপু ধানমন্ডি শোরুমে আছে, কিন্তু ঘটনা হচ্ছে ধানমন্ডি শোরুমের ভুলে গেলাম তো আপু। আচ্ছা আমি লাইভ শেষ করে খবর নিয়ে আপডেট দিচ্ছি। ওপাশে আপু একটু অবস্থা খারাপ, তো আমি নিজেও যেতে পারছি না, মানে উত্তরা থেকে আমি সাহস করতে পারছি না। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার আমি কোড নাম্বার কত বললাম রে, কোড নাম্বার বলেছি হচ্ছে এটার আমি 1, প্রাইস হচ্ছে কি 1800, ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকা 50 টাকা, অর্থাৎ ঢাকা 80 টাকা। যার কাছে ভালো লাগছে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে। সেই হচ্ছে কি ড্রেসটা মলমল জয়পুরি সাদা কালো। আগামী আপু 1 মাস আসার আপাতত পসিবিলিটি নেই, যদি আসা কপাল, না আসলে আপু এটাই নর্মাল। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে এটা প্যান্টের কাপড়, খুবই সুন্দর, চাইলে এটা দিয়ে আরেকটা জামা বানাবেন। এটা হচ্ছে ড্রেসের কাপড়, এটা হচ্ছে গিয়ে ওড়নাটা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দেবেন আমাদের গয়না বাক্স পেজে। সো এই হচ্ছে গিয়ে ড্রেস, এটা হচ্ছে গিয়ে ড্রেসের প্যান্ট, এটা হচ্ছে জামা, এটা হচ্ছে ওড়না। কোড নাম্বার বলেছি 1। প্রত্যেকটা আপু যেহেতু আমি 16টা ডিজাইন দেখাবো, খুব তাড়াতাড়ি দেখাবো, প্রত্যেকটা ড্রেস দেখানোর সময় আপু কোড নাম্বার বলে দেবো। আল্লাহর রাস্তে প্লিজ আপু কোড নাম্বারটা দিয়ে। এত এত বেশি হচ্ছে গিয়ে সাউন্ড ক্লিয়ার না, আমি স্পিকারটা একটু করে দেবো। আচ্ছা, সো যেটা হবে আপু, এত কাছাকাছি ড্রেস আপু যদি আপনারা কোড নাম্বার না দেন অর্ডার রাখতে পারবো না। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 1, প্রাইস হচ্ছে গিয়ে 1800, ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকায় 50 টাকা, অর্থাৎ ঢাকা 80 টাকা। যারা একবারে আপু কোড নাম্বার দিয়ে মেসেজ করবেন, ম্যাক্সিমামই দেখবেন আপু কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন। যাদের অর্ডার কনফার্ম করতে আপু 2-3 বার মেসেজে রিপ্লাই করা লাগবে, তারা দেখবেন আপু ড্রেস মিস করে দিয়েছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার 1, প্রাইস হচ্ছে গিয়ে 1800, ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকায় 50 টাকা, অর্থাৎ ঢাকা 80 টাকা। সেমটার আপু আরেকটা কালার পাবেন, সেটা হচ্ছে গিয়ে হোয়াইট। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন, বারবার করে বলে দিচ্ছি প্লিজ কোডটা দিবেন। দিস ইজ কোড নাম্বার 2, প্রাইস হচ্ছে গিয়ে 1800, ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকায় 50 টাকা, অর্থাৎ ঢাকা 80 টাকা। আপু আমি না অনেকগুলো আলাদা করছি আপু, আমি না ওভাবে আমি করতেও পারি নাই। আমার এখন আপু আলমারি গুছানো শেষ হয়, আমার কালকে থেকে আমার লো প্রেশার হয়ে গেছে গুছাইতে গুছাইতে। হ্যাঁ, তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 2, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন, 1800 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, অর্থাৎ ঢাকা 80 টাকা। সো যেটা এখন দেখাচ্ছে, এটা প্যান্টের কাপড়টা দেখেন কি সুন্দর। সো প্যান্টের দিকে আপু পার আছে, এটা হচ্ছে প্যান্টের কাপড়টা, চাইলে এটাতে আরেকটা কুর্তি বানাবেন। এটা হচ্ছে ড্রেসের কাপড়, এটা হচ্ছে ওড়নাটা, এটা হচ্ছে প্যান্টের কাপড়। কোড নাম্বার হচ্ছে গিয়ে 2, প্রাইস হচ্ছে গিয়ে 1800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, অর্থাৎ ঢাকা 80 টাকা। যার কাছে এটা ভালো লাগে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। এরপরে যেটা দেখাবো, আবার একটা বড় ফুলে দেখাই। হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 3, প্রাইস হচ্ছে গিয়ে এটা কত বলে, প্রাইস বলেছে এটা 1800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, অর্থাৎ ঢাকা 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। ড্রেস যদি কালো হয় ওড়না প্যান্ট পেয়ে যাবেন সাদাতে, ড্রেস যদি সাদা হয় ওড়না প্যান্ট পেয়ে যাবেন আপু কালোতে। এই যে জিগজ্যাগের মধ্যে খুব সুন্দর পেয়ে গেলে। সেটার কোড নাম্বার বললাম আমি 3, প্রাইস হচ্ছে 1800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, অর্থাৎ ঢাকা 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। মলমল জয়পুরি হচ্ছে আপু কটনের মধ্যে সবচেয়ে নরম জয়পুরিকে, মানে নরম কটনকে বলে। আমি সবসময় আপনাদেরকে দেখেন, এটা হচ্ছে একটা সিঙ্গেল সুতা, যেই সুতা এটা উইভ করা হয়েছে, জাস্ট টান মাত্র দেখেছেন কীভাবে করে ছেড়ে আসলো। সেটা হচ্ছে সবচেয়ে নরম। হ্যাঁ, তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার কত নিয়ে বলবে, কোড নাম্বার বলেছে এটা আমি 3, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, অর্থাৎ ঢাকা 80 টাকা। যার কাছে যেটা ভালো লাগছে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারতে মেসেজ করে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে আপু, মাঝখানে আপু পাকিস্তানের সাথে শিপমেন্ট একটু ঝামেলা হচ্ছিল। হ্যাঁ, তো
তো সব কিছু মিলে আর সুন্দর আপু। আমি কিন্তু শেফায়ারি বলেন, এথনিক বলেন, যেটাই হন, মানে এগুলো আপু সবগুলো অনেক সময় ক্যাটালগ বের হয় যেগুলো কিন্তু সবগুলো ড্রেস সুন্দর থাকে না। তো সব ড্রেস সুন্দর না থাকলে আপু দেখা যায় ওই ক্যাটালগটা ধরি না আসলে। সো যেগুলো ক্যাটালগের আপু মানে সব ড্রেস সুন্দর, আমি দেখবো ওই ক্যাটালগুলো আপনাদের জন্য নিয়ে আসবো। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 3, প্রাইস হচ্ছে কি 1800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। এটা প্যান্টের কাপড়, এটা হচ্ছে গিয়ে ওড়নাটা সুন্দর করে দুটো পার দিয়ে আছে, ড্রেসের কাপড় এটা প্রাইস হচ্ছে 1800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। হ্যাঁ আচ্ছা, মিরপুর শোরুমে মলমল জয়পুরি পাঠাবে আপু। মিরপুর শোরুমে অলরেডি মলমল জয়পুরি পাঠাইছি আপু। ধানমন্ডিতে পাঠাতে আমার একটু সমস্যা হচ্ছে, আমি ধানমন্ডিতে একটু খবর নিই আপু, হ্যাঁ, যে কী অবস্থা আছে কিনা, না হলে আজকে দেখি সামহাও কাউকে দিয়ে ওপাশে যাবে কিনা, কেউ পাঠিয়ে দিই। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 4, প্রাইস হচ্ছে কি এটার কত জানেন? প্রাইস বলেছে এটা আমি 1800। সেমটা আপু হোয়াইটটা, তাহলে এটা যেহেতু জামাটা হোয়াইটে বেরোলো, ওড়না আর প্যান্ট বের হয়ে যাবে কালোতে। হ্যাঁ, যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। সো এটা বললাম কোড নাম্বার কত রে? কোড নাম্বার হচ্ছে 4, প্রাইস হচ্ছে কি 1800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা আপনি মেসেজটা করে দেবেন, গয়না পেয়ে যাবেন। জামাটা সাদা, তাহলে প্যান্ট আর ওড়না পেয়ে যাবেন কালোতে। হ্যাঁ, সো দিস ইজ কোড নাম্বার 4, প্রাইস হচ্ছে কি এটার 1800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে। এই আমি কিন্তু আজকে ডিক্লাটার লাইভ নিয়ে আজকে কথা বলবো আপু। একটা খুবই বাজে একটা পিঙ্ক কালারের লিপস্টিক দিয়েছিলাম, তার উপরে একটা ব্রাউন কালারের লিপস্টিক দিচ্ছে। আপনারা যে কোনো পিঙ্ক কালারের লিপস্টিকের সাথে একটা ম্যাট ব্রাউন কালারের লিপস্টিক অ্যাড করবেন, দেখবেন এরকম সুন্দর একটা টেরাকোটা কালার চলে এসেছে। সো আপি, আমার ছেলে তোমার লাইভ থেকে বলে, মাম্মি আন্টি সে মাত্র কথা শিখছে, 23 মান্থস রানি। মাশাল্লাহ মাশাল্লাহ, শুনি আলম আপু, আমার এই সাইজের বাচ্চাগুলো যে আপু কী ভালো লাগে বিশ্বাস করেন, দেখলে মনে চুরি করে নিয়ে চলে আসছে। হ্যাঁ, আমাদের তো খুবই ভালো লাগে আপু বাচ্চাদের যখন এই যে মানে 1.5 বছর 2 বছর 2.5 বছর যে বয়সটা, 3 বছর, চিপতে এত মজা, আর আধো আধো কথা বলে এত মজা লাগে, এত ভালো লাগে। এভরিডে দেখবেন নিউ এক্সপিরিয়েন্স। সো আমার আব্বুটাকে অনেক অনেক আদর দিয়ে দিন, অনেক আদর দিয়ে দিন, আর একটা চিপ্পা দিয়ে দিন, বলবেন এই চিপ্পাটা খালা মানে আন্টির কাছ থেকে। যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত? কোড নাম্বার হচ্ছে কি 4, প্রাইস হচ্ছে কি এটার কত? প্রাইস বলেছে 1800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। হ্যাঁ, তো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেয়েছে। ঠিক আছে, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, এটার কোড নাম্বার হচ্ছে কি 4, প্রাইস হচ্ছে কি এটা 1800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। থামেন, একদম হাত পাক্কা চায় লাইভ করি। ওয়েট, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন বলেন তো, কেমন আছেন? সো এখন যেটা দেখাবো, দিস ইজ কোড 5। সো 5-এর ডিজাইনটা দেখেন আপু কি সুন্দর। সো 5-এর ডিজাইনটা খুব সুন্দর। হ্যাঁ, আপনি মাত্র জয়েন করলাম, আলমিরা লাইভ আপু আজকে হবে ইনশাল্লাহ 3:30 থেকে 4টা আমি টার্গেট নিয়েছি, বলে দেবো কিছু রুলস আপু। আলমিরা লাইভ নিয়ে আমি জাস্ট ড্রেসগুলো একটু দেখাই নি আপু, তারপর আমি কিছু কথা বলবো, আপনাদের জন্য ইম্পর্টেন্ট। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে 5, প্রাইস হচ্ছে কি এটা 1800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা আপু মেসেজটা করে দিয়ে আমাদের গয়না বাক্স পেয়েছে। মলমল জয়পুরি হচ্ছে সবচেয়ে নরম জয়পুরি, এবং এটার আপু মাসাল্লাহ দিলে ডিমান্ড এত হাই যে আপনারা দেখলেন আজকে যে 3টা লাইভ হচ্ছে আপু, একদম ফটফট করে চলে যাচ্ছে সব। থাকে না আপু মলমল জয়পুরি, শোরুম বলেন অনলাইন বলেন, একদম থাকে না। সো এটা যে প্যান্টের কাপড়, মজার ব্যাপার হচ্ছে প্যান্টের কাপড়গুলো এত সুন্দর যে প্যান্টের কাপড় দিয়ে আপনি আরেকটা জামা বানাতে পারবেন চাইলে। সো এক জামার টাকায় 2টা জামা। যাদের নিয়মিত অফিস করতে হয়, ডক্টর আপুর আছেন, আপনি খুবই আরাম এগুলো, আমি জানি। হ্যাঁ, টিচার এবং ডক্টর আপুদের সারাদিন পায়ের উপরে কীরকম করে ছোটাছুটি করে কাজ করতে হয়, সো তাদের জন্য খুবই আরামদায়ক ড্রেস। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে কি 5, প্রাইস হচ্ছে কি 1800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো দিস ইজ দ্য প্যান্ট পোর্শন। এটা হচ্ছে কি এটার ওনাটা খুব সুন্দর আঁচল করা আছে, এটা হচ্ছে ড্রেসটা আপু সুন্দর করে। আমি আবারও বলি, এটার মধ্যে আপু কন্ট্রাস্ট পাইপেই দেবেন, আমার টেলারই বন্ধ আপু, না হলে আমি জানি যদি জামাটা হইতে আমি পরে আসতাম, না হলে অন্য কোনো একটা লাইভে পরে আসবো, সমস্যা নেই। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে 5, প্রাইস হচ্ছে কি 1800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। তাহলে এটার আমরা সাদাটা চলেন দেখে ফেলি। সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 6। আপু অবশ্যই কোড নাম্বারটা দিয়েন শোনা, কোড নাম্বারটা দিলে আপনাদেরই অর্ডারটা তাড়াতাড়ি কনফার্ম হবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার 6, প্রাইস হচ্ছে কি 1800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। আফ্রিদি রহমান, আপনার নামটা খুব সুন্দর, যেরকম করে আমাকে লিখেছেন যে আই ওয়ান্ট কোড নাম্বার 5, এভাবেই জাস্ট ইনবক্সে দিয়ে দেন উইথ ইউর অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বলেছে আমি 6, প্রাইস হচ্ছে কি এটা 1800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। ড্রেসটা তাহলে কি বলেন তো, ড্রেসটা সাদাতে, এই জন্যই ওড়না আর প্যান্ট পেয়ে যাবেন কালোতে। দিস ইজ কোড নাম্বার 6, প্রাইস হচ্ছে কি 1800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সেদিন একটা আপনি বলতে শোনেন, এটাও কিন্তু ভালো আইডিয়া। আমি কিন্তু কালকে পরশুদিন যে লাইভটা করছিলাম দেখছেন, আমি এই পার্টটা যে মাঝখান দিয়ে বানাইছিলাম আপনাদেরকে দেখাই, ইন কেস ইফ ইউ মিস ইট। সো আপনারা চাইলে এই পার্টটা কিন্তু মাঝখান দিয়ে ডিজাইন করতে পারেন।
এই যে আমি আপনাদেরকে বলি, মনে আছে আমার এই জামাটা? সো আমি কিন্তু এই পার্টটা মাঝখান দিয়ে এরকম করে ডিজাইন করে একদম নিচ পর্যন্ত বানিয়েছিলাম। সো এই যেগুলো ড্রেসের মধ্যে আপু পার্ট থাকে, আপনি চাইলে কিন্তু সেই ড্রেসগুলো এরকম করে বানাতে পারেন। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার বলেছি 6, প্রাইস হচ্ছে কি এটা 1800, ডেলিভারি চার্জ এসে ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। যার কাছে ভালো লাগবে আপনি কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দিয়ে আমাদের গয়না বাক্স দিচ্ছি, ঠিক আছে? তাহলে চলে গেল কোড নাম্বার 6। এরপরে আমি যেটা দেখাবো, দেখেন এই ফুলটা খুব সুন্দর। সো এটা হচ্ছে কোড নাম্বার 7, প্রাইস হচ্ছে কি এটার কথা জানেন? প্রাইস বলেছি এটার আমি 1800, ডেলিভারি চার্জ এসে ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো এটা হচ্ছে হোয়াইটের উপরে ব্ল্যাক, এবং এটার সাথে তাহলে কী পাবেন বলেন তো? প্যান্টটাও পেয়ে যাবেন ব্ল্যাক, না কোনো ইনার লাগবে না। আল্লাহ প্লিজ, এগুলো আমি নিয়েছি তোমার কাছ থেকে, অনেক ভালো আর আরামের ড্রেস। এক্স্যাক্টলি আপু, আপু ড্রেস ডিটেল দেন না, জামা কীভাবে বানাবো? আচ্ছা আমি এটাই বলছি। এটার মধ্যে যেটা করতে পারেন আপু, যারা কলার গলা পছন্দ করেন কলার বানাতে পারেন। হ্যাঁ, যারা হচ্ছে গিয়ে বোর্ড গলা করে কাট পছন্দ করেন বোর্ড গলা করে কাট বানাতে পারেন। হ্যাঁ, আগ্রাক্ষা করে বানাতে পারেন। আমি আমার এই জামাটাকে আমি আগ্রাক্ষা স্টাইলে বানাতে দিয়েছি, বাট ওটার মধ্যে আপু আমি হট ম্যাজেন্ডা কালারের পাইপিং দিয়েছি, হট ম্যাজেন্ডা কালারের বাটন দিয়েছি, যাতে করে দেখতে একটু সুন্দর লাগে। নিচের দিকে একটু স্প্লিট দিয়েছি। আমার ড্রেসটা আমি পরে আসবো। হ্যাঁ, সো যেটা এখন আমার খালি আপু যে টেলার খোলা নেই, সো যেটা এখন আমি কোনো ইনার লাগবে না, সোনা ইনার ছাড়াই করবো। এটা তো গরমের ড্রেস, ইনার করলে আবার মজার লাগে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত বললাম রে? এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে 7। এটার কোড নাম্বার 7, প্রাইস হচ্ছে কি এটা 1800 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 70 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো যার কাছে যেগুলো ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দেবেন। হ্যাঁ, সাদা ড্রেস যেহেতু, তাহলে ওড়নাটা পেয়ে যাচ্ছেন কি ব্ল্যাকের মধ্যে, না খুব সুন্দর করে পার করা আছে। আবার সেই কাপড়টা বেরোচ্ছে, দেখেন এই যে এই কাপড়টার এর আগে আমি বললাম না যে এটা পরে কুর্তি আমি কেমন করে পরেছি, আমি নিজে দেখতেও পাচ্ছি। তো এটা দিয়ে আপু একটা কুর্তি বানালে খুব ভালো হবে। সাদা একটা চিকেন কারি প্যান্টের সাথে পরে ফেলবেন, আর কি জানি বলে এটা দিয়ে আরেকটা কুর্তি বানিয়ে ফেলবেন আপু। এটা ব্ল্যাক প্যান্ট বা হোয়াইট প্যান্টের সাথে পরবেন, একটা সাদা ওড়নার সাথে, দারুণ লাগবে। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, এটার কোড নাম্বার বলেছে হচ্ছে কি 7, প্রাইস হচ্ছে কি এটা 1800, ডেলিভারি চার্জ হিসেবে ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সেম জামাটার আপু আপনারা ব্ল্যাকের মধ্যে পাবেন, চলেন দেখে ফেলি। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 8, প্রাইস হচ্ছে কি এটার 1800, ডেলিভারি চার্জ হিসেবে ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। হ্যাঁ, দেখেন সাইডে খুব সুন্দর করে পার আছে, আমাকে ওনাটা দিয়ে দেবো প্যান্টের পিছনে। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে 8, প্রাইস হচ্ছে গিয়ে এটার 1800, ডেলিভারি চার্জ হিসেবে ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারতে মেসেজ করে দেবেন। একটা ব্ল্যাক না থাকলে আপু আরেকটা ব্ল্যাক নিয়ে নেবেন, একটা হোয়াইট না পেলে আরেকটা হোয়াইট নিয়ে নেবেন, বাট একটু তাড়াতাড়ি জানিয়ে দেবেন। হ্যাঁ, আমার জন্যই দোয়া করেন আমি যেন মোটা হয়ে যাই। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত বলেন তো? এটার কোড নাম্বার হচ্ছে কি 8, প্রাইস হচ্ছে কি এটা 1800 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে। সো এটা হচ্ছে গিয়ে ড্রেস, এটার সাথে এই যেটা হচ্ছে প্যান্ট। সো আমি আবারও বলছি, যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে গিয়ে এটার জামাটা, এটা সরি এটা হচ্ছে এটা প্যান্টটা, এটা হচ্ছে গিয়ে এটা জামাটা, এটা ওড়নাটা পেয়ে যাবেন সাদাতে। কোড নাম্বার 8, প্রাইস হচ্ছে গিয়ে 1500, এটা একটা 1800 টাকা। সরি ওকে, সরি কোড নাম্বার হচ্ছে 8, প্রাইস হচ্ছে 1800। হ্যাঁ, আর এটার সাথে কি করতে হবে বলেন তো? এটার সাথে হচ্ছে কি একটু আপু কন্ট্রাস্ট কালারের পাইপিং দিয়ে বানাবে, দেখতে অনেক সুন্দর হবে। যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, দিস ইজ কোড 8, প্রাইস হচ্ছে গিয়ে 1800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। হ্যাঁ, সো পরের ড্রেসে চলে যাব। পরের ড্রেসটা হচ্ছে হোয়াইটের উপরে ব্ল্যাক। সো এটা হচ্ছে কোড নাম্বার কত রে? এটার হচ্ছে কোড নাম্বার বললাম আমি 9, প্রাইস হচ্ছে গিয়ে 1800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। যার কাছে তো ভালো লাগবে কোড আপু, আজকে আমার আপু শাড়ি জামা দুটো একসাথে হবে না, আমি টপস বের করছি কিছু, হ্যাঁ কিছু গাউন বের করেছি। আপনাদের যাদের ট্যুর আছে সামনে আপু, ম্যাক্সিমাম দেখবেন এটা আমাদের সবারই হয়, আমি জানি না সবার হয় না, ম্যাক্সিমাম বলেন তো। আমরা যখন কোথাও একটু দেশের বাইরে বা একটু বিচ সাইডে কোথাও আমরা ট্যুরে যাই, হ্যাঁ আমরা ভেকেশনে যাই, ওখানকার জন্য আমরা দেখা যায় আলাদা করে অনেক গাউন কিনি, টপস কিনি। দেখা যায় আপু সব সময় কিন্তু পরা যায় না, পরা যায় বলেন তো? একবার পরার পরে এত ছবি তুলে ফেলি, তখন মনে হয় যে না একটু ঘুরে ফেলে একটু চেঞ্জ করে ফেলি, ফ্রেন্ডস ফ্যামিলি বা কাজিনদের সাথে আমরা এক্সচেঞ্জ করি, তাই না? আমি অনেকগুলো আপু আমি মনে গাউন বের করলাম, কত গাউন বের করছি, টপস বের করছি, কুর্তি বের করছি। সো আপু নাম মাত্র আমি এটা নিয়ে কথা বলবো, আমি এটা নিয়ে কথা বলবো। সো আমার ধারণা আপনাদের অনেকের অনেক আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 9, প্রাইস হচ্ছে গিয়ে এটার 1800, ডেলিভারি চার্জ হিসেবে ঢাকা 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। হ্যাঁ আপু, আমি জাস্ট আর কয়েকটা ড্রেস আছে, এটা দেখাই দিয়ে আমি আলমিরা লাইভ সম্পর্কে ডিটেল কথা বলতেছি। আজকেই লাইভ হবে আপনার সাথে, আজকে বেলা 3:30 থেকে 4টার মধ্যে আমার আলমিরা নিয়ে লাইভ, মানে আমার আলমিরা ড্রেস নিয়ে লাইভে চলে আসার ইচ্ছা আছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 9, প্রাইস হচ্ছে গিয়ে এটার 1800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতাম গয়না বাক্স পেজে।
সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে কি 9, প্রাইস হচ্ছে কি 1800, ডেলিভারি চার্জ হিসেবে ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। প্যান্টের কাপড়টা এত ভয়ানক সুন্দর, এটাতে একটা ক্রিজ কুর্তি বানাবেন, অনেক সুন্দর। আর এটা হচ্ছে কি এটার ওড়নাটা মলমল জয়পুরি, একদম ফাইনেস্ট সফটেস্ট জয়পুরি, হ্যাঁ মানে সফটেস্ট কটন, মজা মেরে ইউজ করবে। কোড নাম্বার বলেছে 9, প্রাইস হচ্ছে কি এটার 1800, ডেলিভারি চার্জ হিসেবে ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা চলে গেল। হ্যাঁ, তাহলে কোড নাম্বার 9 চলে গেল। কোড নাম্বার 9 এর কালার আছে ব্ল্যাকের উপরে। সো দিস ইজ কোড নাম্বার 10, প্রাইস হচ্ছে কি এটা 1800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে। সরি, জামাটা কালো, ওড়নাটা অবশ্যই সাদা হবে, প্যান্টের কাপড়টা সাদা হবে, সুন্দর করে এটার মধ্যে একটু আপনারা পাইপিং করে বানাবেন। সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। হ্যাঁ, সো এই হচ্ছে গিয়ে জামাটা। আচ্ছা, একটা কথা বলি, যখন না ড্রেস দেখাতে দেখাতে অনেক সুন্দর জামা বের হয়, মনের ভেতর থেকে মাঝে মাঝে আমি একটু নিচে ফেলি। হ্যাঁ, এটা আবার অন্য কিছু মাইন্ড খান না। আবার অনেক ড্রেস সাইজও হয় না, এত ভালো ড্রেস পরে থাকার থেকে অন্য কাজ। হ্যাঁ আপু, এটাই আমি কিন্তু না এই ব্যাপারটাকে আরও বেশি ফিল করছে কখন জানেন, আমার দিনাজপুর একটা ফ্রেন্ড আছে তোতন, ও হস্তশিল্প নিয়ে কাজ করে, ও রিসাইকেলিংয়ের উপরে ওর অনেক পোস্ট দেখি, ও অনেক কোর্স করতেছে রিসাইকেলিংয়ের উপরে। তো আমার কাছে তখন এই জিনিসটা খুব ভালো লাগলো, অনেক ভালো ভালো রেফারেন্সের দেশের বিদেশের অনেক আর্টিকেল থেকে শুরু করে অনেক কিছু হচ্ছে কেউ শেয়ার করে। আমি আসলেই ফিল করলাম যে রিসাইকেলিং ইজ নট ব্যাড। হ্যাঁ, রিসাইকেলিং ইজ নট ব্যাড। দেখা যায় আমার যে জিনিসটা, কিছু জিনিস থাকে আপু যেটা আমি ডিসাইডেড, যেটা না এটা আমি আমার দিব। যেমন কালকে আমার একদম ইমিডিয়েট যে ছোটো কাজিন, আমার ছোটো খালার মেয়ে, যাকে আমরা আপু কখনো আমার নিজের বোন ছাড়া খালাতো বোন হিসেবে কনসিডার করি নাই, ও যখন কালকে পেজের পোস্ট দেখছে, ও আমাকে মিনিমাম মানে 10 বার নক করছে, আপু তুই আলমারি গুছাইছিস, আপু তোর কিছু ড্রেস কিন্তু আমার, আপু তোর কিছু ড্রেস। ও সবসময় ছোটোবেলা থেকে কিন্তু আমার ড্রেসের উপর ওর একটা অংশ বা একটা হক আছে। আমার বড় বোন, ও আমার মতো সুন্দর ওড়না খুবই পছন্দ করে। ও বলে যে টুম্পা তুই যদি ড্রেস রাখিস ওড়নাটা আমাকে দিয়ে দিবি, বা তোর ড্রেস যেটা আমার গায়ে হবে একটু ভালো করে বানিয়েছে সেটা আমাকে দিয়ে দেবে। সো ও তো আপু অস্ট্রেলিয়ায় থাকে, ওর মধ্যে কিন্তু আপু মানে থাকে না একটা ব্যাপার। সো ব্যাপার হচ্ছে যেই জিনিসগুলো আমরা রিসাইকেলিং করতে পারবো, উই ক্যান ডু দ্যাট। এখানে একটা জোর জবস্তির কিছু নয়, দোজ হু ফিল গুড সে নেবে, সে তার জন্য না হোক আরেক কাজে হয়তো বা ইউজ করতে পারে। ব্যাপারটা হচ্ছে এরকম। আমার বড় বোনের আমি যে গেলাম, আমার বড় বোন ও যখন দেশে আসছে, ও শাড়ি নিয়ে আসছে, আমি সুন্দর করে আমার আলমারি থেকে আমারটা শাড়ি ওকে দিয়ে দিচ্ছি। আমার মনে হয় আমি ওকে একটা ওর একটা কাঞ্জি আমি নিয়ে নিচ্ছি, আমার একটা কাঞ্জি ওকে দিয়ে দিচ্ছি। সো এক্সচেঞ্জ করি না। হ্যাঁ, সো আহারে জয়া, আচ্ছা ঠিক আছে, আবার হবে বান্ধবী। বাট সেদিনকার শাড়িগুলো খুব সুন্দর ছিল বান্ধবী। যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটা কোড নাম্বার হচ্ছে 10, না মিথ্যা কথা, সত্যি 10। আচ্ছা, সেটার কোড নাম্বার 10, প্রাইস হচ্ছে কি এটা 1800 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারে মেসেজ করবে। দেখেন আগ্রা স্টাইলে বানাইলে এটা যখন সাইড দিয়ে পুরো পাটটা কি সুন্দর লাগবে না, এই জন্যই বললাম যে এটা কিন্তু আগ্রা স্টাইলে খুব ভালো লাগে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, এটার কোড নাম্বার হচ্ছে কি 10, প্রাইস হচ্ছে কি 1800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। না শোনা, এগুলো পুরো ড্রেস হচ্ছে গিয়ে কটনের। এটা হচ্ছে আপু সবচেয়ে আরামদায়ক কটন, প্রচণ্ড গরম কিন্তু আপু, প্রচণ্ড গরম। সো গরমের ড্রেসই দেখাচ্ছি শোনা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো, দিস ইজ কোড নাম্বার 11। সো এই ডিজাইনটার দুটা কালারই পাবেন, একটা ব্ল্যাকের মধ্যে একটা হোয়াইটের মধ্যে। যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নেবেন। ড্রেস যদি আপু সাদায় বের হয়, ধরেই রাখবেন ওড়না আর প্যান্ট বের হয়ে যাবে কালোতে। হ্যাঁ, সো কন্ট্রাস্ট কিন্তু। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত বললাম, কোড নাম্বার বলেছেন 11, প্রাইস হচ্ছে গিয়ে 1800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। এই অলসগুলো কেউ কোড নাম্বার দিতে চায় না, ম্যাক্সিমাম দিতে চায় না। হ্যাঁ হ্যাঁ আপু, আমি জানি তো। যেটা এখন আমরা আমার ফ্রেন্ডদের সাথে আমরা করি না, সেদিন আমার বার্থডেতে এসে একটা খুবই মজার ঘটনা হয়েছে। আচ্ছা থাকুন, বলবো সব, আগে ড্রেস দেখাই। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 11, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগছে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা মেসেজ করে দিতে পারবেন। সো এই হচ্ছে গিয়ে ড্রেস। এটার সাথে আপু এই যে এটা হচ্ছে ওড়নাটা ব্ল্যাকের উপরে, প্যান্টটা খুব সুন্দর করে আপু ব্ল্যাকের মধ্যে পেয়ে যাবেন। এটা হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে গিয়ে ড্রেসটা। সো এটার সাথে ওড়না আর প্যান্ট থাকছে কন্ট্রাস্ট। কোড নাম্বার বলেছে 11, প্রাইস হচ্ছে 1800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। প্লিজ কোড নাম্বারটা দিয়ে রাখো, কোড নাম্বার না দিলে আপু ড্রেস দেখা যাবে, রাখা যাবে না। হ্যাঁ, আমরা অর্ডারটা কনফার্ম করতে পারবো। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 12, প্রাইস হচ্ছে কি 1800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। এতগুলো হার্ট কে দিলে আপু? সিলভার শীতে আবার আসতে একটু সময় লাগবে যে আপু। ওই পাশে আপু কারখানা অত্যন্ত উত্তপ্ত, ঢাকা ভার্সিটির এরিয়ার দিকে আপু অত্যন্ত উত্তপ্ত না, দেখা যাচ্ছে আপু কাজ খুবই স্লো হচ্ছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত জানেন? এটার কোড সাদা ওড়নাটা গায়ে ধরলাম, দেখেন চেহারাটার মধ্যে মধ্যে চাবো চলে আসে। সো
এটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে কি 12, প্রাইস হচ্ছে 1800। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। ওনারা দুপাশে খুবই সুন্দর করে আঁচল দেওয়া আছে। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। এটা হচ্ছে কি এটার প্যান্টের কাপড়টা। তো প্যান্টের কাপড়টা খুবই সুন্দর করে পেয়ে যাচ্ছেন, প্লাস হচ্ছে সাইডে পার্ট থাকছে। যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। এটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে 12, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1800। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না পেজে। মাই গুডনেস, এখন আমি যেই সুন্দর একটা দেখাবো, দেখেন একদম সবগুলো থেকে অন্যরকম। এটা মানে প্রথমবারের দিকে আসছিল। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 13। কি সুন্দর না? এটা দিয়ে ব্লাউজে যদি কাপড় হয় আপু যা সুন্দর লাগবে। আজকে লাইভ এত ফকফকা টুম্পাপি, কাজ আমি উইন্ডো খুলে দিয়েছি, ওপাশ থেকে খুব সুন্দর একটা সানলাইট আসতেছে। আর কয়েকদিন থেকে তো হচ্ছিল, কি জানি বলে, বৃষ্টি হচ্ছিল না, ওয়েদার গ্লুমি ছিল। সো ন্যাচারাল সানলাইটের ব্যাপারটা অন্যরকম মজা আছে। সো সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 13, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1800। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দিতে হচ্ছে গয়না মাংস পেয়েছে। এটা জামার কাপড়টা কি সুন্দর না আপু? সো জামার কাপড়টা খুব সুন্দর পাচ্ছেন, কন্ট্রাস্ট কালারে পাইপিং দিবেন, ইদার একদম মেরুনে চলে যাবেন, মানে সিঁদুর লাল যেটা, অথবা হচ্ছে কি একদম হট রানী গোলাপিতে চলে যাবেন, দেখতে খুব সুন্দর লাগবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 13, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1800। ডেলিভারি চার্জ এসে ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। ওনার দুপাশে এরকম করে আঁচল পেয়ে যাচ্ছেন। প্যান্টের কাপড়টা দেখলে খুশি হয়ে যাবেন যে কোনটা দিয়েছে। তো এটা হচ্ছে প্যান্টের কাপড়, কোড নাম্বার হচ্ছে গিয়ে 18, না কোড নাম্বার হচ্ছে গিয়ে 13, প্রাইস হচ্ছে গিয়ে 1800। তো কোড নাম্বার 13, প্রাইস 1800। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না মাংস পেয়েছে। হ্যাঁ, আর এটা বলেছে আপু 13, প্রাইস হচ্ছে 1800। প্লিজ কোড নাম্বারটা দিয়ে তাহলে অর্ডারটা দেখবেন খুব তাড়াতাড়ি কনফার্ম হয়ে গিয়েছে। আচ্ছা, এরপরে যেটা দেখাবো এটারই সেম আপু ব্ল্যাকটা দেখাবো, ওনারটি করলাম। যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম আমি কত জানেন? কোড নাম্বার 14, প্রাইস হচ্ছে কি এটার 1800। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে, মানে কটকটা সুন্দরী একটা। যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 14, প্রাইস হচ্ছে গিয়ে এটার 1800। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে না মেসেজ করে দিন আমাদের গয়না মাংস পেয়ে যাবেন প্লিজ। হ্যাঁ, আপনাদের জন্যই বলছি, কষ্ট করে তো মেসেজ করেনি, খালি একটু কষ্ট করে ছোট্ট করে লিখে দেবেন কোড নাম্বারটা। সেটা হচ্ছে কোড নাম্বার 14, প্রাইস হচ্ছে গিয়ে 1800। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সেটার সাথে প্যান্টের কাপড়টা দেখেন, আমি জানি না এই আপনাদের এটা দেখো, আপনারা প্যান্ট বানাতে পারবেন আপু, আমি পারবো না, বিশ্বাস করেন আপু। আজকে পুরো ন্যাচারাল লুকে আসলে, নো মেকআপ, নো মেক ওভার, মার্শাল্লাহ আপু। আমার কাছে শান্তি লাগে এরকম করে। আপনি আমাকে শোরুমে বলেন বা যেটাই বলেন, ম্যাক্সিমাম টাইম আপু এরকম করেই দেখবেন, আমার কাছে খুব আরাম লাগে। সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত হবে? কোড নাম্বার হচ্ছে গিয়ে 14, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1800। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না মাংস পেয়েছে। হ্যাঁ, সো এটা হচ্ছে গিয়ে এটার ইয়াটা, ওনাটা, এটা হচ্ছে এটার প্যান্টটা। তো যার কাছে এটা ভালো লাগছে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না মাংস পেয়েছে। তো এই হচ্ছে গিয়ে ড্রেস, এটার সাথে কোড নাম্বার বলেছি আমি কত, 14, প্রাইস হচ্ছে 1800। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। কি সুন্দর প্যান্টের কাপড়টা, খুব সুন্দর। এটা দিয়ে আমি মনে মনে একটা লেডিস পাঞ্জাবি বানায় করে ফেলছি আপু। আজকেই হবে বেলা 3:30 থেকে 4টার মধ্যে, আমি বলবো আপু। জাস্ট আর 2-3টা ড্রেস আছে, দুইটা ড্রেস আছে আপু, 14 হয়ে গেছে ওটা, আর 2টা ড্রেস আছে আপু। আমি তারপরে আমি আলমিরা লাইভ নিয়ে কথা বলছি, থামেন একটা সেকেন্ড। সো লাস্ট 2টা ড্রেস দেখে নেন। এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 15, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1800। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। যার কাছে এটা ভালো লাগছে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার যে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেয়েছে। টুম্পা, তোমার এই আপু শোনা এই কমেন্টগুলো এত আপন লাগে, তোমার এই সুন্দর উপস্থাপনের জন্যই আমি তোমার লাইভ মিস করলে মন খারাপ হয়। আর তোমার প্রোডাক্ট নেওয়ার পর থেকে আর বাইরে যেয়ে কেনাকাটা করি না, চোখ বুঝে পছন্দের জিনিস অর্ডার করি। ডেলিভারি নিয়েও কখনো কোনো সমস্যা হয়নি, আর প্রোডাক্ট নিয়ে তো কোনো সমস্যা হলে নিমিশেই সমাধান। এত ভালোবাসা নেও, থ্যাংক ইউ সো মাচ মাই সুইট হার্ট, থ্যাংক ইউ ছবি দেবো আপু। বাট আমি খুব খুশি যে আপনি একদিন ভুল করে বাসা থেকে বের হয়ে আমার শোরুমে আসছিলেন, এবং ভুল করে কেমন করে যেন আপনার সাথে আমার কোনো রকম কানেকশন ছাড়া দেখা হয়ে গিয়েছিল। ইউ আর সাচ আ সুইট হার্ট, আমি বলে বোঝাতে পারবো না। আমার জীবনও মনে হয় নাই যে আমি জীবন আপনার সাথে দেখা করি নাই সামনাসামনি। ইউ আর সো কোরিয়াল, মার্শাল্লাহ। দেখেন এই জিনিসগুলো না একটা মানুষের কিন্তু বিল্ডিং। আপনি যেরকম আন্তরিক, এই জিনিসটা কিন্তু আপনার বিল্ডিং। দ্য ওয়ে ইউ লাভ মি, দ্য ওয়ে ইউ হাগড মি অ্যান্ড দ্য ওয়ে ইউ হোল্ড মাই হ্যান্ড, আমার কাছে মনে হয়েছে যে আমার মানে ওই যে বড় কাজিনরা থাকে না, অনেকদিন পরে দেখা হয়, আমার যেরকম বড় কাজিনদের সাথে দেখা হলে আমরা হাত ধরে গল্প করি, আপনি শুন না এরকম করে যে গল্প করে, আপনি হচ্ছেন আপু আমার ওরকম বোনের মতোই বলে হয়েছেন।
থ্যাংক ইউ সো মাচ সবিদুল বাপু, ভাগ্যিস আপনি আমার লাইফে ছিলেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর বিং ইন মাই লাইফ, থ্যাংক ইউ। সো কেনাকাটা আপু হবে, কখনো হবে না ব্যাপার না, বাট প্লিজ বি ইন মাই লাইফ অ্যাজ মাই সিস্টার। আমি চাই আপু আমার সারা জীবন আপনি আমার বোন হয়েই থাকেন আমার জীবনে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 15, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন, প্রাইস হচ্ছে 1800। আরেকটা জিনিস আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো আমাদের আরেক কাস্টমারের, মানে আপনারা না মানে কি আপনারা বলেন তো, পুরো মাখন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 15, প্রাইস হচ্ছে গিয়ে এটার 1800, ডেলিভারি চার্জ ইনফ্যাক্ট ঢাকায় 60 টাকা, আসছে ঢাকায় 80 টাকা। সো এটা হচ্ছে গিয়ে প্যান্টের কাপড়। কাপড় প্লিজ এইসব প্যান্টের কাপড় দিয়ে প্যান্ট বানানো যাবে না, আমি বলতেছি জোর করে। আমি যদি আপনাদের পাশে থাকতাম জোর করে বলতাম এটাতে বানান বানান, এটাতে একটা কুর্তি বানান, কত সুন্দর হবে। হ্যাঁ এরকম এরকম করেই বলতাম। অবশ্যই সবসময় আছে, আমি জানি। হ্যাঁ কিছু মানুষের ভালোবাসা আমি কখনো মিস করবো না, আমি জানি ইনশাআল্লাহ, টিল মাই লাস্ট ডে অফ মাই লাইফ। সো ইউ আর ওয়ান অফ দ্যাম। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে কোড নাম্বার 15, প্রাইস হচ্ছে কি এটা 1800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আসছে ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কমেন্ট নাম্বারকে প্লিজ মেসেজটা করে দেবেন। হ্যাঁ সেটা হচ্ছে ওনাটা আপনি খুব সুন্দর করে পেয়ে যাচ্ছেন। সো মনমোজনটা একটু নরম আরামদায়ক সুন্দর একটা সিলভার শীতের সাথে পড়বে, যা সুন্দর হবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার বলেছি আমি 15, প্রাইস হচ্ছে কি এটা 1800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আসছে ঢাকায় 80 টাকা। আপু সমানে রিপ্লাই চলতেছে আপু, হ্যাঁ একটু সময় দেন আপু, সিরিয়ালি রিপ্লাই করছে, রিপ্লাই হয়ে যাবে। সো লাস্ট ড্রেস, হ্যাঁ সো লাস্ট ড্রেস দেখাচ্ছে, ওটারই দেখেন আরেকটা কালার কি সুন্দর, ওটারই ব্ল্যাকটা খুব সুন্দর আপু, সাদা কালারগুলো এত সুন্দর। আগামী আপু 1 মাস মনে হয় না শিপমেন্ট ঢুকবে। সো যাদের লাগবে আপু নিয়ে নিন। হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 16, প্রাইস হচ্ছে গিয়ে 1800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আসছে ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দিন আমাদের গয়না বাক্স পেজে। সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা, এটার সাথে আপু ওড়নাটা পেয়ে যাবেন সাদাতে, কারণ এটা ড্রেসটা আপনারা পেয়ে যাবেন কালো। খুবই সুন্দর করে দুপাশ থেকে আপনার হচ্ছে গিয়ে পার করা আছে, প্লাস এটা হচ্ছে গিয়ে প্যান্টের কাপড়টা। সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারকে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে, কেমন? তাহলে এটার আমি কোড নাম্বারটা বলেছি কত জানেন, কোড নাম্বার বলেছি আমি 16, প্রাইস হচ্ছে গিয়ে 1800, ডেলিভারি চার্জ আছে ঢাকায় 60 টাকা, আসছে ঢাকায় 80 টাকা। ম্যাডাম একটা কষ্ট করুন, আমি একটু বসে 5 মিনিট কথা বলবো কাস্টমারের সাথে, আপনি একটু হলে আমাকে ট্রাইপডে সুন্দর করে লাগিয়ে রাখবো। হ্যাঁ তাড়াতাড়ি বুঝতে হবে। সেটা হচ্ছে কি কোড নাম্বার 16, প্রাইস হচ্ছে কি এটা 1800 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আসছে ঢাকায় 80 টাকা। হ্যাঁ তো সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন, জামার কাপড় পেয়ে যাচ্ছেন, ওড়না পেয়ে যাচ্ছেন। মর্ম জয়পুরে 16টা ডিজাইন আসছে, এরকম 16টাই দেখা দিলাম। আজকে যেহেতু ডিজাইন একটু বেশি আসছে, তাই কোয়ান্টিটি অন্যগুলোর অন্য লাইভের থেকে একটু করে আপনি একটু নিয়ে আসে দেন আপু, আমি এটা থেকে সেট করে নিচ্ছি, বসি সোজা সোজা করতে হবে। হ্যাঁ এই তার সাথে পাচ্ছি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। খুশি পুরা মানুষ হয়ে গেছি, অনেক পা ব্যথা। এখন আলমিরা লাইভ নিয়ে একটু কথা বলি। হ্যাঁ তার আগে একটা জিনিস বলি, ছবি আপনি কি সুন্দর একটা রিভিউ দিল না, আমাদের একজন কাস্টমার আছে, হ্যাঁ খুবই ভালো, তানজিনা ফেরদৌস আপু। উনি আমাদের কাছ থেকে অনেক কেনাকাটা করে, উনার অনেক আমরা কেমন মেসেজ পাই জানেন, খুব ইন্সপায়ার করে উনি আমাদেরকে, কমেন্ট করে ইন্সপায়ার করে উনি আমাদেরকে মেসেজ করেন। কালকে আমাকে মেয়েরা গ্রুপে, আমাদের গ্রুপে খুব সুন্দর ওনার একটা থামেল, ওনার একটা ড্রেসে একটা ইস্যু ছিল। হ্যাঁ ওনার ড্রেসে একটা ইস্যু ছিল। সো দেখেন আমি একটু কাছে আসি, কেমন দেখাবো এটা, এটা আমি আপনাদেরকে পড়াইতেই চাই। মানে একটা কাস্টমার কত সুইট হতে পারে। থামেন একটা সেকেন্ড, ক্যামেরাটা ঘুরে ঘুরে দিয়ে, এই যে দেখেন আমি একটু ধরি। হ্যাঁ উনার ড্রেসে একটা প্রবলেম হয়েছিল, উনি আমাদেরকে দেখেন এত সুন্দর করে উনি রিটার্ন ড্রেসের সাথে আমাদেরকে একটা চিঠি লিখে পাঠাইছে, আসসালামু আলাইকুম, আপনাদের অনেক ধন্যবাদ একটা ফ্রেশ পিস দিয়ে এক্সচেঞ্জ করে দেওয়ার জন্য। আমি ছবি পাঠালেও সত্যি আশা করিনি এত ছোট সমস্যার জন্য এটা বদলে দেওয়া হবে। টিম গয়না বাক্সের জন্য অনেক শুভকামনা, আল্লাহ আপনাদের ভালো করুন। তানজিনা ফেরদৌস দিয়ে উনি ওনার সিগনেচার দিয়ে দিচ্ছে। সো আপু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো এই টাইপের ভালোবাসা আপু আমরা নিয়মিত আলহামদুলিল্লাহ আপনাদের সবার কাছ থেকে পাই। অ্যান্ড ট্রাস্ট মি আপু, আমাদেরকে যে কি ইন্সপায়ার করে আপনাদেরকে, আপনাদের লেখা প্রত্যেকটা কথা। হ্যাঁ আপনারা যে এত সুন্দর করে আমাদেরকে যে এই যে এত ইন্সপায়ার করেন, এত সুন্দর সুন্দর কথা লিখেন, হ্যাঁ এভাবে শুভকামনা দেন এবং যে ভালো লাগাগুলো শেয়ার করেন, ড্রেস পেয়ে যেভাবে বলে, যেভাবে আজকে ছবি দিল আপু এত সুন্দর করে লিখলো।
সো আমরা সত্যি আপু গ্রেটফুল। আমরা অনেক সময় দেখা যায় আপু অনেক প্রেশারে কাজ করি আমরা, হ্যাঁ অনেক প্রেশারে কাজ করি, অনেক সময় অনেক কাস্টমার এন্ড থেকে আপু খুব খারাপ এক্সপিরিয়েন্স হয়, মনটা খারাপ হয়, কিন্তু তারপরে এরকম একটা মেসেজ আমাদের সারাদিন একদম চাঙ্গা করে দেয়। আচ্ছা, সো আপু আমার পরা ড্রেসটার প্রাইস মানে 4800 টাকা রেঞ্জের একটা ড্রেস ছিল। এখন আমি আপনাদের ডিক্লাটার ড্রেস নিয়ে কথা বলি আপু, হ্যাঁ। সো আমি দেখা যায় আপু নিজেদের তো একটা শখ আহ্লাদ থাকি, সেই শখ আহ্লাদ থেকেও জামা বানানো হয় প্রচুর, কারণ প্রতি লাইভে দেখবেন আপনাদের সাথে সাথে আমিও ড্রেস রাখি, আমিও শপিং করি, কন্ট্রোলই হয় না। হ্যাঁ ভালো লাগে আপনার একটা ভালো আউটফিট, আমাদের যাদের নিয়মিত বাইরে যেতে হয়, হ্যাঁ সো আমাদের তো একটা আউটফিট লাগে, বাইরে যাওয়া আসার জন্য প্রচুর আউটফিট লাগে, লাইভের জন্য লাগে, অনেক সময় নিজেও চাই এই ড্রেসগুলো পরতে। সো সব কিছু মিলিয়ে আপু দেখা যায় ড্রেস তো প্রচুর বানানো হয়। হ্যাঁ আমি দেখবেন কিন্তু আমি 4 বছর 5 বছর আগের অনেক ড্রেস পরে আসি, আমি কিন্তু বলি আপু আমার ড্রেস তো চায় না, এটা 3 বছর আগের ড্রেস, এটা 2021-এর ড্রেস, আমি কিন্তু বলি। তো ঘটনা হচ্ছে আপু এরকম করে করতে করতে দেখা যায় আলমারিতে অনেক ড্রেস জমেই যায়। সো ফ্রেন্ডস ফ্যামিলিকে আপু সবসময় আমাদের কিন্তু ড্রেস দেওয়া হয়। ওই যে বললাম আমার কাজিনরা থাকে, আমার সব কাজিনের বডি সাইজ আমার সমান নয়, আমার নিজের বোনরা থাকে। সো যাদের সাথে যেটা হয় ওরা নিয়ে চলে যায়। দেখা যায় অনেক সময় আমার কোনো ড্রেস ওদের এত পছন্দ, আমাকে বলছে তুই কি এটা, আমি এটা নিবো, তুই কি পড়বি? আচ্ছা ঠিক আছে, তুই নিতে চাইস, আচ্ছা নেই। তো দেখা যায় ভেতরে কাপড় থাকলে ওরা ভেতর থেকে কাপড় থেকে বের করে, যেমন এই ড্রেসটা আমি একটু লুজ করে বানাবো, সো এটা যারা এম সাইজের বডি যাদের পরেন 42 সাইজ ইজিলি তাদের এই ড্রেসটা হবে। তো ঘটনা হচ্ছে এরকম। তো আমার বোনরা যারা একটু হেলদি আছে দেখা যায় ভেতরে কাপড় চোপড় থাকবে, তারা ওরকম করে বাড়িয়ে নেবে। তো এরকম করে তো আমার ফ্রেন্ডস ফ্যামিলিতে দেওয়াই হয়। তারপর আপু আমার এখন এত ড্রেস হয়ে গেছে, কিছু ড্রেস আছে আপু যেগুলো আসলে আমার দেখা যায় যে বডি স্ট্রাকচার তো মানুষের চেঞ্জ হয়ই আপু, আমার কাঁধ একটু চওড়া হচ্ছে, হ্যাঁ অনেক সময় দেখা যায় যে বুকের কাছে এই জায়গাগুলো একটু টাইট হয়ে যায়, হ্যাঁ সো অনেক ড্রেস আছে যেগুলো দেখা যাচ্ছে যে বাইকে টাইপের ড্রেস হয়ে গেছে বা আমি আপাতত করতে পারছি না, সো বেটার আমি ডিক্লাটার করি। সো ডিক্লাটার ড্রেসের যে ঘটনাটা আপু তোমাদের খুব ফ্রেশ লাগছে, যাকে আলহামদুলিল্লাহ, বাট আই রিয়েলি ডিডন্ট ডু এনিথিং। সকালবেলা উঠে জাস্ট মুখটা ধুয়ে করছিলাম, অ্যালোভেরা জেল দিছিলাম 10-15 মিনিটের জন্য, অ্যালোভেরা জেল দিয়ে বসেছিলাম। তারপরে এই তো তারপরে একটু রেডি হয়ে লাইভে আসলাম। সো আচ্ছা কাজও দিচ্ছে মানে লাইনার দিচ্ছে, এটাও লিখবে। আচ্ছা সো যেটা বলছিলাম আপু, যেহেতু ডিক্লাটার ড্রেস, কিছু ড্রেস আছে আমি হয়তো একবারই পরেছি বা 2বারই পরেছি, রিপিট করারও হয়তো চান্স পাইনি। কিছু ড্রেস আছে আমার খুবই পছন্দের ড্রেস, হয়তো 2-3বার পরেছিও, কিন্তু হচ্ছে গিয়ে এখন আর কোনোভাবে। তার মধ্যে একটা ড্রেস আজকে আমি দেখাবো আপু, আমি এখনও কনফিউশন আছে যে ওই ড্রেসটা আমি ছাড়বো কিনা। হ্যাঁ আমার ওই ড্রেসটা আমার কোনোভাবে আর গায়ে লাগে না, আমি একটু মোটা হয়েছি আর আমি এখন একটু লুজও পরি, যেহেতু বয়স হয়েছে আপু দেখা যায় সব কিছু মিলাই আপু। আগে খুব ফিটিং ড্রেস করতাম, এখন একটু লুজ পরি, তো সব কিছু মিলে আমি এখনও কনফিউজ ওই ড্রেসটা আমি দিব কিনা। আমার খুবই পছন্দের একটা ড্রেস, আমার একটা ঈদের ড্রেস ছিল। সো আমি জানি না আসলে, কালকে আমি অনেকগুলো ড্রেস বের করেছি যেগুলো ডিক্লাটার করবো। স্টিল আমার এখন আপু আলমারির মধ্যে এখন আমি জায়গা বের করতে পারতেছি না। আপনাদেরকে একটা জিনিস দেখাই, কালকে আমি আমার একটা ফ্রেন্ডকে ছবি পাঠাইছি, ছবি পাঠায় ওকে আমি বলছি যদি আমি কখনো আর ড্রেস কিনতে চাই, আমি জ্যাকেট কিনতে চাই, তোমরা আমাকে ধরে থাপ্পড় লাগাবে। যদি তোমাদের সাথে থাকা অবস্থা আমি যদি আবার জ্যাকেট কিনতে চাই, তোমরা আমাকে ধরে থাপ্পড়টা মেরে দিবে। এটা জাস্ট আপু জ্যাকেটের একটা পোর্শন, যেখানে প্রত্যেকটা হ্যাঙ্গারে ডাবল ডাবল করে জ্যাকেট ব্লেজার ঝুলানো আমার। সো এইরকম কাপড় হয়ে গেছে, হ্যাঁ যে ভালো লাগলেই নিচ্ছি, ভালো লাগলেই নিচ্ছি, এমন করতে করতে দেখা যাচ্ছে আপু পড়া তো হচ্ছে না ওরকম করে, অনেক পরে পরে পড়া হচ্ছে। তো এই জন্যই যেটা হয় আপু, আমার কথা হচ্ছে আমি না পড়ি আরেকজন পড়ুক, অ্যাটলিস্ট পড়া হোক, জিনিসগুলো ইউজেবল হোক না। আচ্ছা আপু সালোয়ারে কাজ করা হোয়াইট জয়পুরি লাইফ কি হয়ে গেছে? না, সালোয়ারে কাজ করা পুরো হোয়াইট জয়পুরি আসে না, অন্য কালার এসেছে। হ্যাঁ হ্যাঁ আমার চোখ একটু বেটার শোনা, কিন্তু এই গুলটিটা পাকলোই না, তুমি জানো বেরই হইলো না। কালকে আমার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে, ওনাকে দেখাই, এখন দেখুক উনি দেখে বলুক কী করতে হবে। উনি তো বলতেছিল না বের হইলে এটাকে একটু সার্জারি করতে হবে, এটা শুনেই তো আমার ভালো লাগতেছে। আমি খুব ভয় পাই এসব, হ্যাঁ খুব ভয় লাগে। খুব সুন্দর লাগছে আজকে, একটু অন্যরকম হচ্ছে, ওকে ডান। সো এটাই বলছিলাম যে আমি পড়তে পারছি না, আপনি মানে যারা চাইবেন, আমরা তো ডিক্লাটার অনেক সময় অনেক কিছু নেই না, আমরা ইউজড ফার্নিচার কিনি না অনেক সময়। সো এটাই ওইটা কোনো জোড়াজোড়ি নাই, কোনো কিছু নাই। আমার যেগুলো ফ্রেন্ডস ফ্যামিলিকে যা দেওয়ার সেটা আমি দিই। তারপরে কিছু থাকে যেটা একদম মুক্ত হস্তে দান, সেটাও আমি দিয়ে দিই। ওটার বাইরেও আপু ডিক্লাটার করার জন্য আমি বেশ কিছু ড্রেস রেখেছি। আর যেহেতু আপু ডিক্লাটার ড্রেস অনেক হাই এন্ডের ড্রেস, আপু কিছু ড্রেস আছে আমি কিনছি 7,500 টাকা, বানাইতে নিছে 1,800 টাকা, হ্যাঁ বা 2,000 টাকা। কারণ 7,500 7,000 টাকা যে ড্রেস, ওগুলো অনেক প্যারা থাকে, ওগুলো কিন্তু মজুরি হাই। সো আপু এখন আমার বানানোর খরচ 9,000 টাকা হোক, এটা সমস্যা না। ড্রেস তো আমি 1-2বার পরছি না, সেটা আমি কততে আপনাদেরকে দেবো? 5,000 টাকা দেবো না, সেটা 5,000 টাকা একদম নামমাত্র মূল্য আপনারা পাবেন, নামমাত্র। সো আমি কিছু ওয়েস্টার্ন টপস বের করেছি বা কুর্তি বের করেছি,
কিছু গাউন বের করলাম। এক লাইভে হয়তো হবে না, আমি বেশ কিছু আমি নিয়ত করেছি আপু, বেশ আমি অনেকটাই আমি ডিক্লাটার করে দেবো, আমার একটু খালি করবো, বিকজ ড্রেস পরা হোক আপু, ড্রেসেরও একটা জায়গা থাকে। হ্যাঁ দেখা যাবে দিচ্ছি আপু 3 দিন বৃষ্টি, আমি এটা যেদিন থেকে হয়েছে গত বুধবার থেকে আমি শেক দিচ্ছি, কিন্তু এটা পেটে টুলটুলা হয়েছিল কিন্তু কিছুই ফেটে বের হয় না। আমি প্রতিদিন যাচ্ছিলাম ফাটুক ফাটুক, কিন্তু ফাটেই নাই লাস্ট পর্যন্ত কি। হ্যাঁ আপু আলমারি লাইভে কি শাড়িও দেখাবে? তোমার পরে একটা শাড়ি চাল্লা আপু, শাড়ি না পুরোটা সেট করতে পারি না, শাড়ির আলমারি আমি ধরতেই পারি না আপু। শাড়ির ওই কাপড়ের মাঝখানে যেগুলো শাড়ি ছিল সেখান থেকে কিছু শাড়ি আমি আলাদা করেছি, কিন্তু শাড়ির আপু আমি যদি লাইভ করি আমি সেপারেট একটা লাইভ করবো আর জানিয়ে দেবো। বাট আজকে আপু শুধু আমি জামাই দেখাবো, হয়তো এক লাইভে হবে না, 2-3 লাইভে আমি দেখাবো। এখন বাজে 2টা, তো 3:30 বা 4টা থেকে আমি আসবো। বিকাশ আপু, বিকাশ কিন্তু দিতেই হবে। টপস আমি নিবো, লাইলা কবির, আচ্ছা আমার অনেকগুলো টপস আমার হবে মনে হচ্ছে। হ্যাঁ অনেক সুন্দর সুন্দর শার্ট আছে জানো, এত সুন্দর সুন্দর শার্ট, তারপর হচ্ছে টপস কিছু বের করছি, কুর্তি কিছু বের করছি, এত সুন্দর। সো বের করতে করতে চিন্তা করতে, আচ্ছা এটাকে আমার এর মধ্যে পড়া হবে, এরকম চিন্তা করছি জানো। মানে কি অবস্থা আপু, আমার সবগুলো জামা কাপড় আমার খুবই পছন্দ, খুবই পছন্দ। আচ্ছা আপু লাস্ট ব্ল্যাক জামাটার কোডটা কত বললেন তো একটু, একদম শেষেটা দেখাইছে আপু 16। আসসালামু আলাইকুম মিষ্টি মেয়ে। ওয়ালাইকুম আসসালাম। এই বাংলা সিনেমা মিষ্টি মেয়ে কাকে বলতে বলেন তো, এমসিকিউ কোয়েশ্চেন বলেন, বাংলা সিনেমায় মিষ্টি মেয়ে কাকে বলতো, দেখি পারে কিনা। আপু জুয়েলারি লাইভ কবে হবেন বলেন প্লিজ। আপু জুয়েলারি না আমি একটা ঠিক করছি, আমার কাছে কিছু জুয়েলারি আছে, থাকে না অনেক সময় যে অর্ডার কনফার্ম করেন, তারপর হচ্ছে আমি একটা ক্লিয়ারেন্স জুয়েলারি দিই, কেমন হবে বলেন তো। তানিয়া হোসেন 100-তে 100 পেয়েছে, রওশন আহাদ 100-তে 100 পেয়েছে। না লায়লা তোমার বিকাশও লাগবে না, তুমি আমার সিস্টার। কবরী সবাই 100-তে 100 পাচ্ছেন, শি ইজ সাচ এ বিউটিফুল লেডি, সত্যি কবরী ঠিক। কবরী সালোয়ার, আরে বাপু আপনাকে আমি আরো 2 মার্ক বেশি দিচ্ছি, 100-তে 102 পুরো নামটা লিখছেন কবরী সালোয়ার, কি খুব সুন্দর করে। সো হ্যাঁ এই তো কবরী ম্যাডাম ঠিক, আপনি 100-তে 102 ঠিক। সো ঘটনা হচ্ছে আপু এটা, আমি যেটা করবো আপু, আপনারা একটু কষ্ট করে আপু বিকাশটা একটু রেডি রাখেন, কারণ বিকাশ করতে হবে আপু। ডিক্লাটারের ড্রেস খুবই নামমাত্র মূল্যে থাকবে, আমি চাই আপু কেউ না কেউ নেন যাদের লাগবে। আপনারা অনেকে আমার বানানো ড্রেস পছন্দ করেন, ম্যাক্সিমাম আপু যেগুলো আমি বললাম তো আপু, যেগুলো ড্রেস একদম ম্যাক্সিমাম আমি এরকমই বের করেছি যেগুলো দেখা গিয়েছে যে আমার 1বার বা 2বার পরা হয়েছে, 2বারও পরা আছে এরকম ড্রেস হয়তো বা কম আপু, যেগুলো আমি, আমার কথা হচ্ছে আমি পড়তে না পারি আরেকজন পড়ুক, ঘটনাটা হচ্ছে এরকম। হ্যাঁ আপু লাল পাথরের আংটিটাকে অর্ডার নেবেন আপু, লাল পাথরের আংটি কোনো কিছু আসতে পারে, আমি না আপু জুয়েলারিটা নিয়ে বসবো। শোনেন আপনারা আমাকে একটা কথা বলেন তো, আমি জুয়েলারি একটা স্টক, আমি আপনাদেরকে একটা স্টক ক্লিয়ারেন্স দিয়ে দিই জুয়েলারি, ভালো হবে না? মনে করেন সেটাতে যদি একটা থাকে একটা, 5টা থাকলে 5টা, 2টা থাকলে 2টা, এরকম, কিন্তু যা থাকবে একদম স্টক ক্লিয়ারেন্স দিয়ে দিব। জুয়েলারিতে আমি একটা স্টক ক্লিয়ারেন্স দিতে চাই, প্রাইস অনেক কম থাকবে আপু, প্রাইস অনেক কম থাকবে। আপনারা একটা মালহার ড্রেস, আমি যে কি সুন্দর সুন্দর আমার মালহার বের করছি আপু, যেটা আমার একটু টাইট হচ্ছে, বুকের কাছে দেখা যাচ্ছে একটু টাইট হচ্ছে, বা আপু আমার মাঝে খুব বাজে একটা ভুঁড়ি হয়েছিল। হ্যাঁ সো ভুঁড়ি অবস্থা আমি যেটা হয় আপু, আমি দেখেন যে আমি একটা আমার একদম লুজ প্যাটার্ন একটা ড্রেস পরে আসে, যেটা আমার ভুঁড়ির কাছে সেই বোঝা যাবে না, আমার কাছে ভালো লাগে না। সো যেটা আরেকজন লিখছে কি শোনেন, এই আপু আপুরে 46 সাইজ হবে, এই আমি 46 সাইজ পরি। ফ্রি সাইজের কিছু আছে যেগুলো ফ্রি সাইজের ড্রেস আপু 46, ওগুলো যদি আমি ডিক্লাটার করে দিই আমি দিই, ঠিক আছে ওগুলো পাবো, আমি বলে দেবো আপু। ম্যাক্সিমাম জামাই আপু যেগুলো আমি শেপে বানিয়েছি সেগুলো দেখা যাবে যে 38-39 সাইজের আছে, কাপড় যেটার ভেতরে থাকবে আমি বলে দেবো, আর যেগুলো হচ্ছে 40-42-এ বানানো আছে সেটা আমি বলে দেবো। ফ্রি সাইজ কিছু থাকলে আমি বলে দেবো আপু, কোনো সমস্যা নেই। বাট ম্যাক্সিমামই বানানো জামা আপু, আমার জামার ফিটিং কিন্তু খুব সুন্দর, এটা কিন্তু ট্রু, জামার ডিজাইন অনেক সুন্দর থাকে, দ্যাটস ট্রু। সো মালহারগুলো আপু কী যে প্রাইসে পাবেন আপু, একটা মালহার আপনারা কিনে নিয়ে 1000 টাকা, একটু পাইপিং করে ডিজাইন দিয়ে বানাইলে একদম, যদি পরিচিত টেইলার হয় 800 টাকা নেয়, না হলে 1000 টাকা। সো সেই ড্রেসগুলো যদি আমি একদম হাফ প্রাইসে দিয়ে দিই কেমন হবে বল? হ্যাঁ 1000 টাকায় কেমন আসবো আপু? ডিক্লাটার এরকম আপু, একদম নামমাত্র মূল্য আমি দিয়ে দেবো। এবং এটার আমি অনেকে, আমাকে কালকে একজন লিখতেছিল, দেখেন আপু না জেনে না শুনে শুনে অনেকে আমরা অনেক সময় অন্য মন্তব্য করে থাকি। ব্যাপার হচ্ছে আপু এখান থেকে কিন্তু আমার একটা টার্গেট আছে, দান কখনো বলে মানুষকে করতে হয় না, আপনি ডান হাতে দান করবেন যেন বাম হাত আপনার না জানে, এটাই তো হাদিস, তাই না? সো এই যে ডিক্লাটার করবো আমি, ডিক্লাটার থেকে কিন্তু আমার একটা প্ল্যান আছে, সেই প্ল্যান আমার কাছেই থাকুক। বাট
ইনশাল্লাহ এতটুকু আপনাদেরকে আমি বলতে পারি যে একটা খুবই একটা গুড পারপাসের একটা আমি প্ল্যান করেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যদি আমাকে চায়। কারণ এরকম দেখবেন আপু আমাদের পরিচিতদের মধ্যে এরকম অনেকেই থাকেন যাদেরকে আমি ড্রেস দিয়ে হেল্প করতে পারতেছি না, কিন্তু সেই ড্রেসের যদি আমি বিনিময় মূল্যে কিছু তাকে আমি টাকা দিতে পারি সেটা কিন্তু তার জন্য হেল্প হয়, তাই না? সো এগুলো সব কিছু প্ল্যান থেকে আপু আমি নিয়ত করেছি যে আলমারি লাইফটা আমি করে দিব। এবং আমি অনেক কাপড় বের করেছি, যতগুলো আমার কাপড় একটু মন খারাপ লাগতেছিল যে এই জামাটা দিয়ে দিব এরকম মনে হচ্ছে। বাট হ্যাঁ আপু কিছু জামা আছে ভেতরে কাপড় আছে, কিছু জামা নেই, আমি বলে দেবো আপু, হ্যাঁ আমি একটু দেখিয়ে দেবো। সো আজকে ইউ আর অলসো বিউটিফুল লেডি কাকলি চৌধুরী, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি দিস মাচ হার্টস, থ্যাংক ইউ সুইটার, থ্যাংক ইউ। লাইভ কখন দেখাবেন আপু? 3:30 থেকে 4টার মধ্যে চলে আসবো। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপু 1 ঘন্টা সময় পাবেন আপনারা বিকাশ করার জন্যে। সো আমি আপনাদেরকে বলবো যে আপনারা একটু আপু ইয়া করবেন। টুম্পা আমি তো দেশের বাইরে, যদি কোনোটা নেই কাউকে দিয়ে বিকাশ করা যাবে, তাই একটু সময় লাগলে কি হবে আপু? 1 ঘন্টা আমরা সময় দিয়েই দিই আপু। আমি ডিসকাউন্ট লাইভে যেগুলো আপু আমাদের ডিফেক্টিভ লাইভ থাকে, আমরা কিন্তু ডিফেক্টিভ লাইভে আপু 1 ঘন্টা আপনার সময় দিয়ে দিই। এটা তো হইতেই পারে আপু যে আপনার মোবাইলে বিকাশ নেই, সেক্ষেত্রে বাসার নিচে বিকাশ দোকান থাকে, টাকা দিয়ে আপনি কাউকে একটু পাঠাবেন, সে বিকাশটা করবে, করে আমাদেরকে জানাবে। আপনি 1 ঘন্টা পর নর্মালি সময় দিই, কোনো সমস্যা নেই। বাট অবশ্যই যারা অর্ডার কনফার্ম করবেন কোড নাম্বার থাকবে আপু, কোড নাম্বারের সাথে আপু অবশ্যই অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার যদি আগে দেওয়া না থাকে আপু অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবেন, আর আমরা বিকাশ নাম্বার সাথে সাথে দিয়ে দিব। বিকাশটা আপু 1 ঘন্টার মধ্যে একটু কনফার্ম করে দেবেন। আর বিকাশ করে আপু লাস্ট 3টা-4টা ডিজিট জানিয়ে রাখবেন, বারবার নক করার দরকার নেই আপু, কারণ আপনাদের লিস্ট তো আমাদের কাছে থাকবেই। লাইভটা শেষ হয়ে গেলেই আমরা লিস্ট ধরে সমানে বিকাশ মিলাতেই থাকবো, দেখবেন আমরা নিজেরাই রিপ্লাই করেছি যে আপু হ্যাঁ আপনার বিকাশ পেয়েছি, পার্সেল করে দিচ্ছি। হ্যাঁ ঢাকার ভেতরে, ঢাকার বাইরে, ঢাকার ভেতরে আপু ডেলিভারি চার্জ আমি 50 টাকা করে নিই, আমি 50 টাকাই নিব। ঢাকার বাইরে ডেলিভারি চার্জ আমি হচ্ছে নিশাদানটি আপনার আলমারির মধ্যে আমি হামলা বসাবো, থামেন। আমি কিন্তু লুজ ড্রেস পরি আন্টি, আপনার আলমারির মধ্যে আমার হামলা হবে। হ্যাঁ আমরা এক্সচেঞ্জ করে পড়বো যে আন্টি মায়ের জামা মেয়ে তো পড়তেই পারে, এটা কোনো ঘটনা? হ্যাঁ এটা কোনো ঘটনা? আম্মার শাড়ি আগে পরে পরে বসে থাকতাম না? তো এই হচ্ছে এই ঘটনা। আম্মা আমার কত জামা, আম্মা আমার কিছু মালহার যেগুলো একটু লুজ করে বানানো আম্মা এত পছন্দ করে। আম্মা আমাকে বলে শোন তোর লাইফটা হয়ে গেলে এই জামাটা আমার, তারপরে হচ্ছে গিয়ে তুই তো পড়ছিস, আমি আমি ভেতরে কাপড় রাখছিস, আমি দেখবো হ্যাঁ মা একটু কাপড় আছে, ঠিক আছে যদি খুলতে লাগে আমি খুলে নিয়ে নেব। আম্মা কত পরে। মিষ্টি মেয়ে, দেখতে এত মিষ্টি কেন বলো তো? তোমার কথাগুলো আমার মিষ্টি মিষ্টি লাগে সত্যি। আচ্ছা ঠিক আছে মিষ্টি মেয়ে, কমেন্টস করো না কেন? নাকি কমেন্টস করো না কেন? কোনটা? পড়ছি তো, পড়ছি। সময় দেওয়ার জন্য ধন্যবাদ। অবশ্যই এটা তো হয় শোনা, এটা তো হয়, এটা তো হয় না যে সবসময় আমাদের ফোনে কি টাকা থাকে। বাট বাসার নিচে আপু বিকাশ খুবই অ্যাভেলেবেল, একটু হাঁটলে বিকাশ পেয়ে যাবে। আচ্ছা আরে হোসনে আর হাফিজ আপু প্লিজ এভাবে বললেন না, আমি সত্যি আমার খুব ইয়া লাগে। সো আমার একটা নিয়ত আছে আপু, সত্যি এটাই এটাই আমি আপনাদেরকে বলছি, ডিক্লাটার করার একটা খুব ভালো একটা নিয়ত আছে। দেখা যাক আল্লাহ তাআলা কতটুকু কবুল করে আপু। আমি চেষ্টা করছি আপু আমার জায়গা থেকে যখন যাকে যেভাবে হেল্প করা আমি সেভাবে করে থাকি। বাট আপু আমি কখনো আপনাদেরকে গিফট করা হোক, হ্যাঁ যেটাই হোক, আমি কখনো আপু পেজে দেখবেন আমি কত কাস্টমারকে আপু গিফট যায় আমাদের, কিন্তু উই নেভার শো ইট অন পেজ, বিকজ এটা সেই কাস্টমার এবং আমার ব্যাপার, সেই কাস্টমারের খুশি এবং আমার খুশির ব্যাপার। হ্যাঁ সো ব্যাপারটা হচ্ছে এরকম। সো যাক, সো আজকে 3:30 থেকে 4টার মধ্যে আমি চলে আসবো। একটু আপনারা আপু রেখেন, বিকাশের প্রিপারেশন রেখেন, অর্ডার কনফার্ম হলে আপু যেটা করতে হবে 1 ঘন্টার মধ্যে বিকাশ করতে হবে। এবং আমার পরা ড্রেস তো আপু একটা ড্রেস তো একটাই হবে না, একই ড্রেস তো নিশ্চয়ই আপু আমি 4টা বানাবো। সো একটা ড্রেস না পেলে একটা ড্রেস নিয়ে নেবেন যদি যেটা পছন্দ হয় আপনাদের। যদি আমার কোনো পছন্দের ড্রেস আমি আপনাদের আজকে ডিক্লাটার করি বা আপনাদেরকে লাইভে দেখাই যেটা আপনাদের পছন্দের। বাট হ্যাঁ মালহার আজকে আপু আমি অনেক সুন্দর সুন্দর মালহার আমি আপনাদেরকে দিয়ে দিব ডেফিনেটলি। মালহার ম্যাক্সিমাম পর 1 টাইম বা 2 টাইম, যেগুলো আপু 3-4বার পরে ফেলেছি সেগুলো আমি আপনাদেরকেও দিচ্ছি না, সেগুলো আমি আমাদের কাজিনদেরকে দিচ্ছি যাতে ওদের মনে, ওদের তো আপু আমি ড্রেস যদি আপু 3বারও পরি 4বারও পরি ওদের এটা মনে হবে না যে আমার বোন 4বার ড্রেসটা পরছে তারপর আমাকে দিচ্ছে। সো আমি ম্যাক্সিমাম আপনাদের জন্য ওগুলো ড্রেসই রেখেছি আপু যেগুলো আমি সিঙ্গেল টাইম পরতে পেরেছি বা ম্যাক্সিমাম ডাবল টাইম পরেছি, আর যেগুলো আমি 2-3বার পরেছি সো সেগুলো হচ্ছে আমি আমার কাজিনদেরকে জন্য আলাদা রেখেছি, আমার বোনদের জন্য আলাদা রেখেছি। আমার মা কিছু ওয়েট করে আছে আমার ড্রেসের জন্য। হ্যাঁ আম্মা কিছু ড্রেস আমার খুব পছন্দ করে, আমি জানি আম্মার ওই টাইপের ড্রেস পছন্দ, আম্মা ভালোবাসে আমার ড্রেস। সো আম্মা তো নতুন ড্রেস থাকে বাট আমার 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 ড্রেস পছন্দ করে, সো ওগুলো আমি কালকে রাত থেকে আলাদা করেছি। সো আমি চেষ্টা করেছি আপু আপনাদের লাইভের জন্য এরকমই দিতে যেগুলো সিঙ্গেল টাইম। সো মালহারে যেটা আপনাদের সুবিধা হবে আপু, প্রথম কথা মালহারগুলো আমি একদম বলে দিচ্ছি আপু, আমার স্টিচ করা একদম অনেক ড্রেসের মালহার দেখবেন আপু ওড়না সহ এরকম করে চড়া করে পাইপিং করা আছে, নিচে পুরো ড্রেসে পাইপিং করা 1000 টাকা দিয়ে দেবেন বললাম তো।
আচ্ছা আপু, একসাথে দুইটা ড্রেস অর্ডার করলে কিভাবে অর্ডার করবো? আপু শোনেন, একটা কথা বলি, একসাথে যদি দুইটা ড্রেস অর্ডার করেন আপু, কোড নাম্বার দিয়ে লিখবেন, যেটা থাকে সেটাই কনফার্ম, দুইটা থাকলে দুইটাই কনফার্ম, যদি দুইটা থাকে দুইটাই কনফার্ম, এভাবে লিখে দেবেন, যাতে করে দুইটা থাকলে দুইটাই বুক করে ফেলতে পারে আমরা সাথে সাথে, অথবা দুইটার মধ্যে যদি একটা থাকে একটাই আমি আপনাদেরকে বুক করে দিতে পারি। আপু কিছু ড্রেস আছে আপু যেটা আমি লুজ প্যাটার্নে পরি, সেটা 40 হয়তো বা থাকবে, 42 আপু মনে পড়ছে না, কুর্তি টুর্তিগুলো থাকতে পারে। হ্যাঁ, সো খুবই আপু একদম একদম। সাইমা সুমনা আপু, আমার জুয়েলারির ইয়াটা দেখবেন আপু, আমি আপনার আইডিটা এখনই ফরওয়ার্ড করে দিচ্ছি। থাম, জুয়েলারির যে অ্যাডমিন আছে, আমি আপনার আইডিটা এখনই ফরওয়ার্ড করে দিই। হ্যাঁ, আপনারা কি বোর হচ্ছেন সোনা? বলেন তো, বোর হচ্ছেন আমি যে গল্প করছি? অনেকদিন পরে না আপু, একটু শরীরটা ভালো, তো চোখের ব্যথা আপু খুব কষ্ট পাইছি। সো লাইভ করছি ঠিকই, বাট খুব ইয়া লাগতো, কষ্ট হইতো। এই যে আমি দিয়ে দিলাম। হ্যাঁ, সাইমা সুমন আপু, আরেকবার একটু জাস্ট নক করে রাখেন আপু, আপনার দেখবেন যে 5-10 মিনিটের মধ্যে আপনাকে এক্ষণে একজন, যে যত বড় যত ছোট যা ইস্যু হোক না কেন, আপনাকে হচ্ছে কনফার্ম করে দেবেন। ওয়েট করছি লাইভ দেখার জন্য। আচ্ছা ঠিক আছে। আহারে কামরুন নাহার আপু, বিশ্বাস করেন অনেক কাস্টমার আমাদের আছেন যারা আপু, সবার কিন্তু মানে ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি একরকম হয় না, তাই না? এটা আপু, এটা লজ্জার কিচ্ছু নাই আপু, এটা লজ্জার কিচ্ছু না। এক সময় আপু আমি আমি অনেক ভালো করতেছি বিজনেসে, আমি তখন অলরেডি দুইটা শোরুমের মালিক হয়ে গেছি। তারপরও কি হয়েছে আপু, আমার 27 নম্বর বাসে করে উত্তরা থেকে আমার আজমপুর যাইতে লাগে নাই, কত 27 নম্বর বাসে উঠছি, কত বিকাশ বাসে উঠছি। হ্যাঁ, এখন অনেক সময় দেখা যায় আপু, এখন পার্সোনাল ভেহিকেল ছাড়া চলাচল হয় না কেন, যে একটা সেফটি সিকিউরিটির আমাদের একটা ব্যাপার থাকে আপু, আমাদের কাছে দেখা যায় অনেক টাইপের প্রোডাক্ট থাকে, অনেক এক্সপেন্সিভ আইটেম থাকে, সো এটার একটা সেফটি সিকিউরিটির একটা ইস্যু থাকে আপু, দৌড়াদৌড়ির একটা সুবিধা থাকে। বাট কত হয়েছে না, তো কি হয়েছে আপু, এটা কোনো ঘটনা না আপু, যতক্ষণ মানে টিল ইউ আর ইনকামিং ইন আ হালাল ওয়ে, আমার মনে হয় যে আমরা আমাদের নিজেদেরকে নিয়ে প্রাউড ফিল করতেই পারি, তাই না? লাইভটা দেখতে পারি না জয়পুর, আল্লাহ সরি, আমি লাইভটা এখন আমি করে দিচ্ছি, আমি পোস্ট করে দিচ্ছি, অনেকে কোড নাম্বারের জন্য সাফার করছেন, আমি পোস্ট করে দিচ্ছি। তাহলে সবাই বিকাশটা একটু মাথায় রাখেন আপু, বিকাশ করতে হবে। আর ডেলিভারি ঢাকার ভেতরে থাকেন, ঢাকার বাইরে থাকেন, আর একটা ড্রেস না পেলে আপু মন খারাপ করেন না, আপনাদের আগ্রহ দেখে আমি বুঝতে পারি। আমার নিজের আপু এখনও পর্যন্ত আমার আলমারি জায়গা ফাঁকা হয়নি, জানেন? আমি ভাবতেছি আমি এত ড্রেস ডিসকাউন্ট করার পর আমার আলমারি জায়গাগুলো কই? হ্যাঁ, আলমারি জায়গা কই? সো আমি ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপু, আজকে একটা বা দুইটা আমি আলমারি লাইভ করে দেবো, যতগুলো পারবো আমি ড্রেস দিয়ে দিবো। আমি খুব তাড়াতাড়ি আপু আরেকটা আলমারি লাইভ করবো, আমি আপু আলমারি খালি করবো আসলে, সত্যি কথা। আমার কাছে ওই ড্রেস দেখেন, এই ড্রেসটা আমি মনে হয় 4 মাস পরে পরলাম, 4 মাস বা 5 মাস বা 6 মাসও হইতে পারে, ভুল বললাম, এটা 7 মাস আগের ড্রেস। আমি এক্স্যাক্টলি তারিখও বলতে পারবো, কারণ এই ড্রেসটার এই দিনের দিনও আমার একটা ইভেন্ট ছিল, ছবি আছে। সো ক্যামেরাতে গিয়ে আমি ছবিটা বের করলে আমি তারিখ বের করে ফেলতে পারি। এটা মেবি নভেম্বরের ড্রেস, আমি যদি ভুল না করি, কারণ তারপর আমার দুবাইয়ের ফ্লাইট ছিল, আমার মনে আছে আমি ড্রেসটা পরে লাইভ করেছিলাম। সো নভেম্বরের পরে এই ড্রেসটা আমি জুলাইয়ে পরতে পারলাম। তাহলে দেখেন, আমার কথা হচ্ছে আমার কাছে ড্রেসটা পরে থাকার থেকে আমরা পরি, ইউজ করি, তাই না? আমি কলেজ বাসে যেতাম, মা এনজয় করতাম, সত্যি। আর এটা কিন্তু একটা অন্যরকম মজা আছে। এবং আচ্ছা, ছোট্ট একটা কথা বলে শেষ করি, আমি যখন কোনো আপু পাবলিক ট্রান্সপোর্টে উঠি, এখন এটা আমার বেশি আগে থেকে হইতে পারে, এই কাজটা আমি করি, আমি কিন্তু প্রচুর মানুষ অবজার্ভ করি। হ্যাঁ, আমার কাছে ভালো লাগে। দেখবেন বাসের মধ্যে এক একটা মানুষের এক এক ধরনের টেনশন, এক এক ধরনের ফেসের স্টোরি এক এক রকম। হ্যাঁ, কেউ খুব টেনশনে আসছে, কেউ গান শুনতেছে, কেউ ঘুমাচ্ছে, কেউ রিল্যাক্স। তারপর রাস্তাঘাট দিয়ে আমি জানলা দিয়ে রাস্তার লোকগুলোকে দেখি, এক একজন এক এক নিজের মতো লাইফের একটা স্টোরিতে চলছে। আমার কাছে ভালো লাগে মানুষজন অবজার্ভ করতে। হ্যাঁ, কারোর কাছে ছোটো ব্যাপার অনেক বিশাল কিছু অ্যাচিভমেন্ট, কারোর কাছে অনেক বড় ব্যাপারও কোনো কিছু না। সো আমার ভালো লাগে মানুষজন অবজার্ভ করতে। সো আমি এই জিনিসটা বাস বা রিক্সায় উঠলে আমি এনজয় করি, আমার কাছে খুব ভালো লাগে। আপু শাড়ি চাই ইনশাল্লাহ, শাড়ি আপু ডিক্লাটার করতে হবে আপু, শাড়ি আলমারি তো আর জায়গা হচ্ছে। আচ্ছা, যে অসুস্থ থাকবে সে আপনার কথাগুলো শুনে সুস্থ হয়ে যাবে। অনেক অনেক দোয়া রইল আপনার জন্য। আল্লাহ। ফরিদা আক্তার, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ, ইউ আর সাচ এ সুইট হার্ট। আপু শাড়ি কমিয়ে ফেলো আলমারি থেকে, আমি জানি তো, কে কানবো না, এটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য, বুঝছেন? হ্যাঁ আপু, লাইভটা দেখবো, এখন একটু থামেন। হ্যাঁ সত্যি আমি চলে যাচ্ছি, অনেকে আমার মনে ছিল না শোনা। আচ্ছা, আমি 3:30 থেকে 4টার মধ্যে চলে আসবো ইনশাআল্লাহ। আমি যতগুলো পারবো আপনার ড্রেস দেখাই দেবো। সো একটু প্রিপারেশন রাখেন। এবং আমি বলে দিচ্ছি আপনার নামমাত্র মূল্য পাবেন, যেহেতু আমি একবার দুবার হলে জামাগুলো পরেছি। সো ইউ উইল গেট আ ভেরি নামমাত্র মূল্য, কারণ এটারও একটা আপু আমার ডিফারেন্ট নিয়ত আছে।
ওই যে বললাম কিছু মানুষকে আপু আপনার ওনাদেরকে আমি আমার জামা দিলে ওনাদের হেল্প হবে না, বাট সেই জামাটার যদি বিনিময় মূল্য আমি 500 টাকা ওনাদের হাতে দেই, যদি আমি 500 টাকা পাইবো, সেই টাকাটা যদি ওনাদের হাতে দিই, সেই 500 টাকা ওনাদের হয়তো ওনাদের 1 সপ্তাহের চালের খরচ। সো এটাও অনেক বড় ব্যাপার। সো ইনশাআল্লাহ আল্লাহ তালা বাকিটুকু আল্লাহ তালার উপরে যতটুকু যাবে। আমি গেলাম, সবাই ভালো থেকে সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, শাড়ি যান, আপনাদের জন্য শাড়ি কিছু দিয়ে দিব, যান, প্রমিস করলাম। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই, দেখা হবে।